আসুগুনা যত বাধা যত যার সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুগুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে ওড়াবই। আমাদের দেহে বয় জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাকবীর তাকবীর বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে, তবু নয় কোনো তাগুদের কাছে। শহীদ কাফেলা যাবে জানি একদিন মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসুগুনা যত বাধা যত ঝড় সাইক্লোন রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, চিল্লাবেন মারহাবা। কেদো না মাগো যেতে দাও পীরিমা শায়েখদের সাথে, পীরিমা শায়েখদের সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় বইছে নীল আকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুম মায়ে মুখে, মুখে জ্বর তুলেছে বিশ্বাস, মুখে জ্বর তুলেছে বিশ্বাস। আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على সাউন্ড যেরকম হওয়ার কথা এরকম হচ্ছে না, সাউন্ড যতটুকু ক্লিয়ার হওয়ার কথা হচ্ছে না। وعلى آل سيدنا مولانا ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, খতম কর নর পশু সীমারের বংশ যারা। ঠিক কিনা? ছুটে আয় হুসাইনের নির্ভীক সৈনিকেরা, খতম কর নর পশু সীমারের বংশ যারা।
জেহাদে ডাক এসেছে, জেহাদে ডাক এসেছে, দাও মুজাহিদ দাও গো সারা। আফগান করলো দখল, ইরাকে মারলো সবল, চেচনিয়া নেই কোনো বল, বসনিয়া নেই কোনো বল। কাশ্মীরে ফের দেখো ওই, কাশ্মীরে ফের দেখো ওই আমেরিকার দোসরেরা, ছুটে আয় হোসাইনের নির্ভীক সৈনিকেরা, খতম করোনার পশু সীমারের বংশ যারা। মুআজ্জাজ মুহতারাম, আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি হযরত উলামায়ে কেরাম, বাদ মাগরিব থেকে অন্তত কয়েকজন উলামায়ে কেরাম এখানে কোরআন থেকে কথা বলেছেন। পরিশেষে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি, সে সমস্ত উলামায়ে কেরামকে স্মরণ করছি। উপস্থিত আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের বিভিন্ন এলাকা থেকে সম্মানিত সুধীবৃন্দ, আমার সামনে উপস্থিত হবিগঞ্জ জেলার অন্তর্গত নবীগঞ্জ উপজেলার আপামর জনসাধারণের এক অংশ, পর্দানিশী মা এবং বোনেরা, সে মহান আল্লাহ পাকের প্রশংসা করে আজকের এই সংক্ষিপ্ত তাফসীর মাহফিল শুরু করতে যাচ্ছি। যে মহান মনিব আজকের এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে আমাদেরকে সমবেত হয়ে বসার তৌফিক দিয়েছেন, পড়ুন আলহামদুলিল্লাহ। মনের ভিতরে কোনো রাগ আছে আমার উপরে? হ্যাঁ, রাগ নেই তো? আলহামদুলিল্লাহ পড়ুন, আরেকবার পড়ুন আলহামদুলিল্লাহ। পড়ুন সবাই, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। লক্ষ কোটি দরুদ এবং সালাম আকাই নামদার তাজদারি মদিনা সরকার দো আলম, মামেনার নয়নের মণি মদিনার দুলাল, নিপীড়িত নির্যাতিত বিশ্ব মানব সভ্যতার যিনি মুক্তির একমাত্র মহান নায়ক, যার জীবন চরিত্রই এই পৃথিবীর মানুষের জন্য সবচেয়ে বড় আল্লাহর নিয়ামত, যার জীবন চরিত্র থেকে মুসলমান দূরে থাকার কারণে আজকে মুসলমান শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীতে মুসলমান পথ হারিয়ে ফেলেছে। পৃথিবীতে মুসলমানরা মার খাচ্ছে। এই মায়ের হাত থেকে বাঁচার জন্য বিভিন্ন রকমের পরামর্শ দিচ্ছে বাতিলপন্থীরা। মুসলমানদের যারা নেতৃস্থানীয় লোক, এই মানুষগুলো আবার সেই বাতিলদেরকে প্রশ্রয় দিয়ে আজকে আরো ভরাডুবিতে সামিল হচ্ছে। কিন্তু আমি মনে করি এই ভরাডুবির হাত থেকে বাঁচতে হলে কেবলমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন চরিত্রই সম্ভব। অন্য কোনো মত, অন্য কোনো পথ দিয়ে, অন্য কোনো নেতার দুচ্চরিত্র নেতাদের চরিত্র দিয়ে কখনোই জাতির মুক্তি আশা করা যায় না। মুক্তি পেতে হলে কেবলমাত্র বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র অর্জন ও অনুসরণ করতে হবে। সেই নেতার প্রতি আমাদের গভীর ভালোবাসা। সকলেই প্রাণ খুলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইয়েরা আমার, মাইকেলার প্রতি একটা দৃষ্টি আকর্ষণ। আমি হবিগঞ্জ জেলায় প্রথম এসেছি। আমি গত বছর থেকে বারবার দাওয়াত পাওয়ার পরেও আমি আসতে পারিনি, কিন্তু আজকে এসে এতটাই আপনাদের কাছে মনে হচ্ছে বোধহয় না আসাটাই বোধহয় ভালো ছিল। আপনাদের উপস্থিতি, আপনাদের পরিবেশ দেখে এতটুকু মনে হয় কর্তৃপক্ষের কোনো ত্রুটি ছিল না। যথেষ্ট পরিমাণ অল্প সময়ের মধ্যে এই মাহফিলের আয়োজন করেছেন। মাইকেলার প্রতি আমার দৃষ্টি আকর্ষণ। আপনি আমার উপর ভুল বুঝবেন না। আপনি আমার কণ্ঠটাকে একটু শুনতে থাকেন এবং আপনি আদৌ আমার কণ্ঠই হচ্ছে কিনা এটি বিষয়টা একটু অবশ্যই আপনাকে কি বলে যাচাই করার জন্য অনুরোধ করছি। কারণটা হলো, আপনার মাহফিল এলাকায় সুনাম আছে, আপনার এই মাইকে সুনাম আছে। আমি কিছু বললে আপনি আবার বলতে পারেন যে হুজুর একদিন এসে আমাদের ইজ্জত নষ্ট করে দিয়ে গেল। আমি অপরাধী হতে চাই না। আপনারা সবাই কোরআনুল কারীম থেকে আমি সংক্ষিপ্ত কথা বলবো। শুনতে রাজি আছেন তো ইনশাআল্লাহ? না, আশা অনুরূপ হাত ওঠে নাই। আপনারা শুনতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আলহামদুলিল্লাহ। এই বিক্ষিপ্ত কিছু মানুষের সামনে আজকের এই কোরআনুল কারীমের তাফসীর মাহফিল স্মরণ করিয়ে দিচ্ছে কিছু কথা। উপস্থিত যারা নেতৃবৃন্দ আছেন এবং এলাকার গণ্যমান্য ওলামায়ে কেরাম আছেন, আমার কথাগুলো খুব গভীরভাবে খেয়াল করবেন। আবার কবে আসতে পারবো এর কোনো গ্যারান্টি নাই। কেননা বাতিলপন্থীরা যেভাবে আজকে উঠে পড়ে লেগেছে, অদূর ভবিষ্যতে তাফসীর মাহফিল এই জমিনে আর বেশি হবে কিনা এটিও বড় সন্দেহ এবং সংশয় হয়ে দেখা দিয়েছে। বলেন ঠিক কিনা? আপনারা এতটা বুঝবেন না,
কারণটা হলো আপনারা মনে করছেন যে তসবি টিপা আর জিকির আজগার করে মোটামুটি মাসের মধ্যে 2-4 বার টুকুর টাকুর সেজদা দিলেই জান্নাত মনে হয় পাই গেলাম। কিন্তু এত সহজ আমরা জান্নাত পাইনি বলেই আমরা বাতিলের আক্রমণের শিকার হয়েছি, এরপরও বাতিলের কাছে মাথা নত করি নাই। জোরে বলো মুসলমান, ঠিক কিনা? আপনাদের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা আমার বক্তব্য শুনে আপনারা কথার জবাব দিবেন। মঞ্চে এসে আমার সাবজেক্টও চেঞ্জ হয়ে যাচ্ছে, কথাও চেঞ্জ হয়ে যাচ্ছে। এত ছোট মাহফিল এইভাবে এত অল্প জনতার সামনে সাধারণত বক্তব্য আমাদের হয় না। তারপরও আমি আপনাদেরকে আজকে হতাশ করব না, ইনশাআল্লাহ। বলেন, যদি আপনারা আমার সঙ্গে ঐক্যমত থাকেন তাহলে এই ছোট্ট একটি মাহফিলকে আমরা বড় বানিয়ে ফেলবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এটার নাম কি? হ্যাঁ, ভালো করে বুঝবে, এটার নাম কি? এটা চেনেন আপনারা? এ খুব সিরিয়াস জিনিস, তাকে জানেন? খুব সিরিয়াস জিনিস। এটি বুকে লাগালে চুমা খাইলে কেউ বাধা দেয় না, কিন্তু এর ভিতরে যা আছে তা আমল করতে গেলে বাতিলপন্থীদের সহ্য হয় না। সম্মানিত ভাইরা আমার, আমি সেই কোরআন থেকে আমি সাবজেক্টবিহীন আলোচনা করতে চেয়েছিলাম, তারপরও চলুন আমরা সূরা আস-সাফ থেকে দুটি আয়াতের রাতের মধ্যে দিয়ে আমরা আলোচনা শুরু করতে চাই ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। আমার সঙ্গে পুরস্কৃত কণ্ঠে আল্লাহ পাকের কোরআন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইউরিদুনা লিয়ুতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। সবাই বলেন আল্লাহুম্মা আমিন। কষ্ট হবে না তো? না, এই আওয়াজগুলো আমার কাছে বেদনাদায়ক। কষ্ট হবে কিনা বলেন? কষ্ট হবে না তো? এ কোরআন কার? আর একবার বলতে হবে, কোরআন কার? এ কোরআন আমরা আল্লাহর বলে স্বীকার করলাম। এ জমিন কার? চিল্লায় বলো মুসলমান, আকাশ কার? আমি আপনি কার? আইন চলবে কার? এইবার বেশি মানুষ বলেন নাই, কিছু লোক বলছেন যে হুজুর এটা বলা দরকার নেই। আপনারা বলেন তো, আইন চলবে কার? আমরা মানি কার? সম্পূর্ণ মিথ্যা কথা বলেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যে কোরআনুল কারীম দিয়েছেন, সেই কোরআনুল কারীম থেকে কিছু কথা বলে বিদায় নেব। আল্লাহ পাক যেন তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। আমার ভাইরা, আমি যে কোরআনুল কারীম হাতে নিয়েছি, এই কোরআনুল কারীম থেকে যদি বক্তব্য দিতে যাই তাহলে আমার সর্বপ্রথম মনে পড়বে এই সমাজের তথাকথিত কিছু নামদারি মুসলমান যারা কোরআনের বক্তব্য বুঝে ওঠার আগেই তারা ডান বাম নেওয়ার চেষ্টা করে। তার কারণটা হলো, মানুষ তো ভুলের ঊর্ধ্বে কেউ নয়, কিন্তু কোরআনুল কারীমের কাছে আসলেই মানুষের আসল চরিত্র প্রকাশ পেয়ে যায় বলেই বামপন্থীরা ওয়াজ মাহফিল, মিলাদ মাহফিল বন্ধ করে না, বন্ধ করে দেয় কোরআনের তাফসীর মাহফিল। আজকে আমার মনে পড়তেছে এবং আপনাদের ধন্যবাদ জানাচ্ছি। আজকে ধন্যবাদ জানাচ্ছি আপনাদেরকে যে তাফসীরুল কোরআন মাহফিল লিখেছেন। তাফসীরুল কোরআন মাহফিল এটি সাধারণত সচরাচর বাংলাদেশের বিভিন্ন মাহফিলে লেখা হয় না। অনেক বড় বড় তাফসীর মাহফিলে গিয়েছি, যেখানে গিয়েছি গিয়ে দেখেছি পোস্টারে লেখা আছে ওয়াজ মাহফিল, ধর্মসভা লেখা আছে, কিন্তু তাফসীর মাহফিল লেখা খুবই কম থাকে। এর পিছনে কারণটা হলো, তাফসীর মাহফিল মানেই মানুষ মনে করে, বামপন্থীরা মনে করে যে মনে হয় মুসলমান তথা ইমানদারদের গণজোয়ার সৃষ্টি হতে পারে, এটি তাদের কলজের ভিতরে ভয়। কিন্তু এই জন্য এই মাহফিল, তাফসীর মাহফিল বন্ধ করার জন্য বিভিন্ন শ্রেণীর মানুষ উঠে পড়ে লেগেছে বাংলাদেশে, এবং এমনকি বন্ধ হওয়ার উপক্রম হয়ে গেছে। বলেন ঠিক কিনা? কিন্তু আমরা কি বাতিলদের কাছে জিম্মি হয়ে কোরআনের মাহফিল বন্ধ হওয়ার পক্ষে রায় দেব? কথা বলেন, রায় দিব? রায় দিব না।
কোরআনুল কারীমের এই তাফসীর মাহফিল এই বাংলাদেশে সাধারণ কোন মানুষ প্রচলন করেন নাই। কোরআনুল কারীমের তাফসীর মাহফিল বাংলার তাফসীরের যিনি জনক, কোরআনুল কারীমের বাংলায় তাফসীর করে যিনি শুধু বাংলাদেশ নয় সারা পৃথিবীর আপামর জনতার কলজার ভিতরে স্থান করে নিয়েছিলেন, যার বীজ বপন করা এখন পর্যন্ত আছে, থাকবে কিয়ামত পর্যন্ত, তিনি হলেন আমাদের কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন ঠিক কিনা? সুতরাং আমি মনে করি এই কোরআনের তাফসীর মাহফিল ততদিন বন্ধ হবে না যতদিন না পর্যন্ত বাংলার জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা না হবে, ততদিন পর্যন্ত তাফসীর মাহফিল আমরা বন্ধ হতে দিব না। আল্লাহ পাকের সাহায্য নিয়ে আমরা কোরআনের পথে অবিচল থাকবো ইনশাআল্লাহ। সিল্লাহ বলেন ইনশাআল্লাহ। আমি মনে করি আমরা সেই মঞ্জিলে পৌঁছা পর্যন্ত আল্লাহ আমাদের সাথে থাকবেন, ঠিক কিনা? এখন আপনাদেরকে নিয়ে কথা বলতে যাচ্ছি, কিন্তু কথাগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ কথা হবে, দয়া করে আমার দিকে খেয়াল করেন সবাই। আপনারা বলছেন কোরআন মানি, কোরআনের আইন মানি, কথাটা আপনারা বলেছেন, আর আমি বলছি আল্লাহর কোরআনের আইন আমরা মানি না, বরং আল্লাহর কোরআনের আইন মানার পরিবর্তে আমরা দুনিয়ার বামরামদের আইন মানি। অথচ মুসলমানেরা কোরআনুল কারীম রিসার্চ করে দেখবেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটি আয়াত দিয়েছেন, তিনি বলেছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন এই পৃথিবীতে এমন কোন জাতি নাই, এমন কোন কওম নাই যাদের কাছে রিসালাতের দাওয়াত নিয়ে পয়গাম নিয়ে আমার নির্বাচিত ব্যক্তিরা যায় নাই। তারা গিয়ে দাওয়াত দিয়েছিল দুটি, খুব গভীরভাবে খেয়াল করবেন। আমার বক্তব্য শোনার পরে আমাকে দাওয়াত দেওয়ার জন্য চিন্তা মাথা থেকে জেরে ফেলে দেন এবং অন্য চিন্তা মাথা থেকে দূরে সরায় দেন। তার কারণটা হলো বাংলাদেশে যদি কোরআনের আইন যদি কায়েম না হয়, তাহলে আমাদের মতো আলেমদেরকে দাওয়াত দিয়ে এনে পোলোয়া বিরিয়ানি খাওয়ায়া অন্তত হেলালি সাহেবের মতো আলেমদের খুশি করতে পারবেন না। আমাদের জীবনের লক্ষ্য উদ্দেশ্যই হলো আমরা আল্লাহর গোলাম, আমরা মানবো আল্লাহর আইন, আমরা বাতিলদের আইন গোলামি করব না। এটি হলো আমাদের বাংলা কথা, এখানে অন্য কোনো কথা নাই, অস্পষ্ট কোনো কথা নেই। সুস্পষ্ট কথা হলো আমি আপনি কার। যারা মুসলমান না তারা জবাব দিয়েন না, যারা মুসলমান তারা এক বাক্যে জবাব দেবেন আমরা কার। তো আমরা আল্লাহর, সুতরাং আইন মানবো আমার আল্লাহ, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আপনারা বলতেছেন আমরা কোরআন মানি। এখন যদি এই মানুষগুলোকে এক বাক্যে ওই গেটের সামনে দাঁড় করা একজন করে বের করে দেই, দলমত নির্বিশেষে সব মানুষগুলো এক বাক্যে বলবেন আমরা কোরআন মানি, এর মানে হলো আমরা কোরআনকে গ্রহণ করি। কিন্তু আমার প্রশ্ন হলো ভাইজান, দুইজন মানুষ যদি জ্ঞানী থাকেন তখন আমার কথা বুঝবেন। এই পৃথিবীতে হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, নাসারা বলেন, যত ধর্মাবলম্বী মানুষ আছে, এই মানুষগুলো যদি বলেন যদি যে কোরআন মানো নাকি, ওরা বলবে হ্যাঁ কোরআন মানি। কিভাবে মানে? ওরা বলবে কোরআন আল্লাহর, এটা বিশ্বাস করি। জেনে রাখো মুসলমানেরা, বিশ্বাস এক জিনিস আর মানা হলো তার ভিন্ন জিনিস। আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন আমরা বিশ্বাস করি, আল্লাহর কিতাব, কিন্তু আমরা কোরআন যদি মানতাম তাহলে জেনা, ব্যভিচার, খুন খারাপি, রাহাজানি, ছিনতাই, হাইজাকার, এরপরে মাদক, মদ, জুয়া, এগুলো আমাদের সমাজে থাকতো না, আমাদের সমাজ এত খারাপ হতো না। জোরে বলেন ঠিক কিনা? এত খারাপ আমাদের সমাজ হতো না যতটা খারাপ আমরা এখন পেয়েছি, ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ বলছেন আমরা আল্লাহর কোরআন আমরা মানি, আর আমি বললাম আন্তর্জাতিকভাবে কোরআনের সঙ্গে প্রতারণা করি। আল্লাহ কি বলছেন সেটা বের করি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নাযালা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। খুব গভীরভাবে খেয়াল করেন, আল্লাহ পাক বললেন, আমরা বললাম, আপনারা সবাই বললেন কোরআন মানি। আপনারা মানেন তো কোরআন নাকি? আর আমি বললাম কোরআন মানার নামে জালিয়াতি করি, আর আল্লাহ বললেন কোরআনে সবই দিয়েছি। এখন আপনার প্রশ্ন এবং আমার কথা এর মাঝে কতটা পার্থক্য আছে একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি কোরআন দিয়েছেন, এই কোরআন যদি আমরা মানি তাহলে মহান রাব্বুল আলামিন আজকে যে কোরআনের আয়াত আমি তেলাওয়াত করেছি, এই আয়াত নিশ্চয়ই আপনাকে মেনে নিতে হবে, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক।
আপনি যদি কোরআন যদি না মেনে নেন তাহলে অবশ্যই মনে রাখবেন আজকের আয়াত অস্বীকার করলে আপনার মুসলমানিত্ব বাতিল হয়ে যাবে। আজকের মুসলমানিত্ব আজকে আপনি আর নিজের ব্যক্তিকেন্দ্রিক থাকতে পারেন, কিন্তু আল্লাহর কাছে আপনি মুসলমান আর থাকবেন না। আপনি কি হয়ে যাবেন? বেঈমান হয়ে যাবেন। বলেন ঠিক কিনা? কষ্ট হচ্ছে আপনাদের? একটু খেয়াল করেন আপনারা। বিবাহ পড়ায় আপনাদের এলাকায় বিবাহ আছে না? বিবাহ পড়া, বিবাহ পড়ালেন, ছেলে এবং মেয়ের পক্ষ আসলো, কাবিল নামায় স্বাক্ষর করার জন্য নিয়ে এসেছেন ভলিউম বই। এই বইয়ের 2 পাতায় বর এবং কনের কি ঠিকানা লেখা হয়। ঠিকানা লিখে নিয়ে বর এবং কনের কাছে উপস্থিত করানো হয় এবং সেটা থেকে তাকে পড়তে দেওয়া হয় যে পড়ে দেখো। অনেকে পড়ে, অনেকে পড়ে না। না পড়ে স্বাক্ষর করে দিল। এই স্বাক্ষরকৃত বই নিয়ে যখন হাউসে দেওয়া হয় তখন ইসলামী রীতিনীতি অনুযায়ী একজন আলেম তিনি তার 3 কথার যে আনুষ্ঠানিকতা সেটি সম্পন্ন করে থাকেন। এটি মিথ্যা কথা বললাম নাকি? একটু মনোযোগ দেন, কাজে লাগবে আপনাদের। আমরা আনুষ্ঠানিকতা সেখানে সমাপ্ত করার পরে ছেলের হাতে উঠিয়ে দিলাম মেয়েকে। মেয়ে নিয়ে গেল। পরের দিন সকালবেলা ফজর নামাজের আগে ছেলে ডাক দিয়েছে স্ত্রীকে, তুমি ওঠো। বলছে কেন? বলছে আমার জন্য একটু গরম পানির প্রয়োজন, একটু গরম পানির ব্যবস্থা করো। এখন মেয়েটি বলল যে আমার পক্ষে তোমার গরম পানি দেওয়া সম্ভব নয়। বলছে কেন? বলছে আমি তোমার গরম পানি দিতে পারবো না, আমি তো তোমার কাজের মেয়ে না। বললো ঠিক আছে, আমাকে না দিলে আমার বাবার একটু যা হুজুর পানি দিয়ে এসো। বলছে আমি তোমার বাড়ির কাজের মেয়ে নাকি? আচ্ছা এটা না দিলে একটু রান্না করে নিয়ে এসো। বলো তোমার বাড়ির আমি বুয়া না, আমার লুঙ্গিটা পরিষ্কার করে দাও। মেয়েটি বলল যে না, আমার পক্ষে সম্ভব নয়, কেননা আমি তোমার বাড়ির কি ধোবার কাজ করার জন্য আমার বাবা মা পাঠায় নাই। এখন আপনারা বলেন তো দেখি, যে কাজটার কথাই ছেলে বলতেছে মেয়ে বলছে আমি পারবো না। এরকম মেয়ে যদি কারোর বাড়িতে যায়, পরের দিন ছেলে যদি কিছু নাও বলে, আশেপাশের মহিলারা পর্যন্ত ওই মেয়েকে ধিক্কার দিয়ে কথা বলবে, বলবে এরকম বেয়াদব কোথায় জন্ম নিছে। ঠিক কিনা? আপনারা না বুঝলে বলেন যে হুজুর বুঝি না। আপনারা ওয়াজ শোনার জন্য এত কষ্ট করে আসছেন, এত কষ্ট যে আপনাদের হয়েছে ওই মাঠ দেখে বোঝা যাচ্ছে। আগে জানলে আমরা আর এত কষ্ট করে আসতাম না। কারণটা হলো এই এলাকার মানুষ ধর্মপ্রাণ মানুষ। আজকে মুসলমানের আকীদা এত নিচে চলে গেছে, মুসলমানের বিবেক আজকে এত দূরে চলে গেছে, কল্পনাও করতে পারি না। আজকে এই মাহফিলের জন্য পাবলিসিটি করা হয়েছে, কথা বলবেন না কেউ। পুরা বাংলা মাইকে, এইরকম মাইকে আমি ওয়াজ করি না। আপনাদের হবিগঞ্জের মাইক যে এত ভালো তা আমি জানি না। সম্মানিত ভাইয়েরা আমার কথা শুনতে থাকেন, আমার কথাগুলো আমাকে বলতে দেন। এদিকে খেয়াল করেন আপনারা। এই বসা লোকগুলো আমি কিন্তু এখন পর্যন্ত একটা বার বলি নাই যে বাহিরে যারা আছেন তারা বসেন, এই কথা বলছি? বলি নাই। ইসলাম কাউকে জোর করে মানানোর নাম ইসলাম নয়। ইসলাম ধর্ম একটি নির্ভেজাল ত্রুটি মুক্ত ধর্ম। মানতে হলে তোমার প্রয়োজনে মানো। চতুর্দিকে বিপদ বাবা, এটা খুলে দেন তো একটু প্যান্ট। ইসলাম মানতে হলে তোমার ব্যক্তিগত প্রয়োজনে মানো। ইসলাম তোমাকে মানাবে না জোর করে। কথা কন নাকি আপনারা? এই পৃথিবী ওইভাবে দেন, ওই পৃথিবী, এই পৃথিবীর সমস্ত মানুষ, এই মানুষগুলো যদি আল্লাহকে না ডাকে, আল্লাহর গোলামি না করে, আল্লাহর কিছুই আসে যায় না। মানুষের আল্লাহর গোলামি করার অর্থ হলো মানুষের প্রয়োজনে করবে। ঠিক কিনা? আমার দিকে উদাহরণটা খেয়াল করেন খুব গভীরভাবে। মেয়েটাকে সবাই ধিক্কার দিয়ে গালি দিল, আপনারা কি বলবেন? মেয়েটাকে কি ভালো বলবেন না খারাপ বলবেন? নিশ্চয়ই কিন্তু খারাপ বলবেন। সব সচেতন মানুষ আপনারা। কেন খারাপ বলবেন? তারে কেন খারাপ বলবেন? আমি মনে করি মেয়েটার যুক্তি তর্ক ঠিক আছে, মেয়েটাকে খারাপ বলা মানেই আমি তার বিরোধিতা করছি। বলে কেন বিরোধিতা করছেন? আমি বললাম বিরোধিতা করছে এই জন্যে মেয়েটার যুক্তি তর্ক ঠিক। কেননা বিবাহর যে ভলিউম বইতে লেখা হয়েছে, সেই ভলিউম বইয়ের কোনো পাতায় কোনো অংশে লেখা নাই যে মেয়েটি যে গরম পানি দিবে, কাপড় পরিষ্কার করবে, রান্না করবে। কোন জায়গায় কি লেখা আছে?
সম্মানিত হবিগঞ্জবাসী, কোন জায়গায় লেখা নাই মেয়েটাই কাজ করবে, তারপরও মেয়েটার জন্য কাজ যদি বাধ্যতামূলক হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ঈমান আনার কথা বলেছেন। আমি যে আয়াতটা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক বলছেন পৃথিবীতে এমন কোন জাতি নেই যাদের কাছে রিসালাতের দাওয়াত নিয়ে যায় নাই। দুই দফা দাওয়াত তারা দিয়েছিলেন। এক নাম্বার দাওয়াত হলো আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত। আর দুই নাম্বার নীতি হলো তোমরা দুনিয়ার মানুষের তৈরি করা আইনকে কবর দিয়ে দাও, তাগুতের আইনকে চিরতরে কবর দিয়ে দাও। এই আইন মাটির সঙ্গে মিশিয়ে দাও। এই আইন হলো মানব রচিত আইন। আল্লাহ পাক কোন উদাহরণ রেখে কোন উদাহরণ দেব আমি বুঝতে পারতেছি না আপনাদেরকে। সম্মানিত ভাইরা আমার, যে মহান রব্বুল আলামিন তিনি বান্দা সৃষ্টি করলেন, সেই বান্দার কল্যাণার্থে তিনি দুই দফা কাজ দিয়ে আম্বিয়া আলাইহিমুস সালামকে পৃথিবীতে পাঠালেন। ঠিক কিনা বলেন? এক নাম্বার কাজ হলো আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত। এখন বলেন তো দেখি আল্লাহ কয়জন? না আপনারা আমার উপর রাগ করতেছেন না আমার বক্তব্যের উপর রাগ? কোনটা? চিল্লায়ে বলেন আল্লাহ কয়জন? আল্লাহ একজন। এক আল্লাহর যদি গোলামি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ বলার সাথে সাথে দুনিয়ার আর কারোর কোনো গোলামি চলবে না, কারোর আইন মানা যাবে না, কারোর কোনো বিধান গ্রহণ করা যাবে না, কারোর কাছে কিছু চাওয়াও যাবে না। কারণটা হলো বিবাহের পরে ওই মেয়েটা তার বিবাহ কবুল করার মধ্যে দিয়েই যে সমস্ত কাজের জন্য তাকে অর্ডার করা হয়েছে, এই সমস্ত কাজ তার জন্য একটা মেয়ে হিসেবে আবশ্যক হয়ে গেছে। বলেন ঠিক কিনা? আপনি ইমানদার, ঈমান আনার সাথে সাথে আপনি শুধু আল্লাহ আছে এই কথা বললেই আপনাকে আল্লাহ ছেড়ে দিবেন না, বরং আল্লাহকে আল্লাহ মানার সাথে সাথে ঘর থেকে শুরু করে পারিবারিক জীবন, ব্যক্তি জীবন, সমাজ জীবন, রাজনীতি, অর্থনীতি, পররাষ্ট্রনীতি, সমস্ত নীতিতে আল্লাহর আইন মানতে হবে। নচেত আপনার টুপিদারি ঠিকই থাকবে, ঈমান নামের দৌলত থাকবে না। বলো ঠিক কিনা মুসলমান? এত সোজা, এত সোজা যদি জান্নাত হতো তাহলে জীবনের রিস্ক নিয়ে কোরআনের কথা বলতে আসতাম। আপনারা মনে করেন যে টাকা দিয়ে আমাদেরকে শেষ করে দিয়েছে, না তা নয়। আপনার ধারণা ভুল। আপনার ঘরে স্ত্রী আছে, আপনার ঘরে ছেলে মেয়ে আছে, আপনার ঘরের মা বাবা আছে। আমরা মাটি ফেটে দুনিয়াতে আসি নাই, আমরাও এসেছি সেই মায়ার বন্ধনে। কিন্তু শত বন্ধনকে কোরবানি করে দিয়ে মানুষ যখন পঙ্গপালের মতো জাহান্নামে যাচ্ছে, তখন আর ঘরে বসে থাকতে পারি নাই। বিবেকের তাড়নায় আল্লাহর কোরআন নিয়ে আপনাদের কাছে এসেছি। মুসলমান, মুসলমান কষ্ট দিও না। মুসলমান শুধু একটা আশা, সে আশাটা হলো আল্লাহকে আমাদের ডাক দিয়ে আমাদের মাফ করে দিবে। আমাকে যখন ধরা হয়েছিল, আমাকে একটা প্রশ্ন করা হয়েছিল, আপনারা এত কথা বলেন কেন? আমি বলছি এত কথা বলি নাই, এ দেহ একদিন মাটিতে যাবে। তোমার চেহারার দিকে তাকাও, চেহারার দিকে তাকাও। আগে তোমার মুখে ছিল না কোনো পশম, আজকে তোমার সেই মুখের পশমগুলো সাদা হয়ে গেছে। একদিনে চেয়ার থাকবে না, তোমার চেয়ার হারিয়ে যাবে। এই রিপোর্ট কিরামান কাতিবিন আল্লাহর কাছে জমা দিবে। কথা কও না কে মুসলমান? সেদিন আর কেউ ক্ষমা করে দিলে আমরা করব না। এ জমিনে আমরা তামাশা দেখার জন্য আসি নাই, এ জমিনে এসেছি আল্লাহর আইন প্রতিষ্ঠার কথা বলার জন্য। সুতরাং আল্লাহকে আল্লাহ মানবা আর বাম রামদের গোলামি করবা, এরকম মুসলমান সাজা দরকার নাই। ভালো হয়ে যাও। উদাহরণটা আবার দিচ্ছি, একটু খেয়াল করেন। কষ্ট হচ্ছে আপনাদের? আমি এই মাইকে বেশি সময় কথা বলতে পারবো না, আমি 1 ঘন্টা কথা বলবো। ঘড়ি দেখে বসেছে, ঘড়ি দেখে ইনশাআল্লাহ আপনাদের কাছ থেকে বিদায় নেব। সম্মানিত ভাইয়েরা আমার, আমার এই কথাগুলো আপনারা ইন্টারনেটে শুনবেন, মুসলিম টিভির বা বরকতে। ওদের জন্য দোয়া করবেন, ওরাও জীবনের রিস্ক নিয়ে এই কথাগুলি বিশ্বের দরবারে পৌঁছায় দিচ্ছে। আলহামদুলিল্লাহ কোন। সম্মানিত ভাইয়েরা আমার, একটি মোবাইল, প্লিজ আমার দিকে খেয়াল করেন, সাইলেন্ট প্লিজ। এটার নাম কি? এই মোবাইলটা কিনতে গিয়ে নিশ্চয়ই আমার কোম্পানির নাম বলতে হয়েছে, কালারের নাম বলতে হয়েছে, না মিথ্যা কথা বলছি? এই
মোবাইল কিনতে গিয়েছি দোকানে, দোকানদার শোরুমে বসে আছেন। বলেছি ভাইজান আমাকে এই কোম্পানির মোবাইল দিবেন। আগামীকাল যে লোকটা আমার বক্তব্য নিয়ে যারা ডান বাম করার চেষ্টা করবেন, আমার বাপ দাদা 14 গোষ্ঠী আপনাকে চেনে না, আমিও আপনাকে চিনি না। আপনি যদি মুসলমান না হতেন আমার এই দাওয়াত আপনার কাছে আসতো না। আপনি মুসলমান আমার ভাই বলে আমি সহ্য করতে না পেরে সত্য কথা আপনার সামনে তুলে ধরতে এসেছি, কেননা আপনি যেন কিয়ামতের দিন আমার নামে মামলা করতে না পারেন। কথা কি বাংলায় বুঝতে পেরেছেন আপনারা? তাহলে মনের দুঃখের কথাটা আর একবার শোনেন। এই যে মোবাইল কিনতে গিয়েছি, মোবাইল দোকানদারের কাছ থেকে নিলাম। মোবাইল যিনি বিক্রি করছেন তাকে আমি জিজ্ঞাসা করেছি আমার কোম্পানির মোবাইল দিন, কালার পছন্দ হলো। আমি আপনার মডেল পছন্দ করে নিয়ে মোবাইল নিলাম। মোবাইলটা কেনার সাথে সাথে দেখবেন আপনি বলবেন যে আমার বের করা মোবাইল নেব না, আমাকে একটা কাভার থেকে বের করে দেন, ঠিক কিনা? এরকম একটা কাভার দিবে মনে করেন, কাভারটা কেটে মোবাইল বের করা হলো, সেখান থেকে কি বের করবে? মোবাইল বের করবে। ভালো করে শুনে রাখেন, মোবাইল বের করবে, এর সঙ্গে ইয়ারফোন বের করবে, চার্জার বের করবে, অন্য আরো যা আছে তা বের করে দিবে। তার সঙ্গে ছোট্ট একটা বই দেওয়া আছে, যে বইয়ের ভিতরে লেখা আছে এই মোবাইলটা কেমনে চলবে। আমি যদি মিথ্যা বলে থাকি তাহলে আল্লাহর কাছে গজব যেন দেয় আল্লাহ আমারে। ছোট্ট একটা গাইড বুক দিবে মুসলমান, ওই গাইড বুকে লেখা আছে এই গাইড দিয়ে তোমার ফোন কিভাবে চলবে তা লেখা আছে। আল্লাহ রাব্বুল আলামিনের এই দুনিয়ায় মানুষ আল্লাহ পাক দুনিয়ায় পাঠিয়ে দিয়েছেন। ওই মানুষ মোবাইল তৈরি করলো আর মোবাইলটা চলার জন্য একটা গাইড দিল। এখন বাড়িতে এসে আপনি চিন্তা করলেন যেটা দিয়ে কল রিসিভ করা হয় ওইটা দিয়ে আমি কল কেটে দিব, আর যেটা দিয়ে কেটে দেওয়া হয় ওইটা দিয়ে আমি কল রিসিভ করব। বুঝতেন নাকি আপনারা? একটু মাথাটা আমার দিকে দেন। আমার কোরআনের মাহফিল বলছি মুসলমানেরা, যেটা দিয়ে ফোন রিসিভ করা হবে ওইটা দিয়া ফোনটা রিসিভ না করে কেটে দিব আমি, আর যেটা দিয়ে আমি কেটে দেই ওইটা দিয়ে রিসিভ করব। এটা হলো আমার টাকা দিয়ে কিনেছি, মনে করেন আমার টাকা দিয়ে ফোনটা কিনেছি। এ কথা বলে যদি ফোনের সঙ্গে আচরণ করি, বলেন তো দেখি ফোন আদৌ আমি চালাতে পারবো নাকি? বুঝতে পারছেন আপনারা? বুঝতে পারছেন? তাহলে একটু কানটা একটু খেয়াল করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা, সামান্যতম জ্ঞান তোমাকে দিয়েছি বান্দা। এই সামান্য জ্ঞান দিয়ে দেখেন কি চমৎকার কথা, সামান্য জ্ঞান দিয়ে মোবাইল তৈরি করলো, আর সেই সামান্য জ্ঞানের তৈরিকৃত মোবাইলটা সামান্য একটা নিয়ম অবহেলা করেছেন, তাই মোবাইল চলে না। চলে নাকি? এবার বলো তো মুসলমান আমাদেরকে সৃষ্টি করছেন? যারা মুসলমান তারা চিল্লায় বলো সৃষ্টি করেছেন কে? আল্লাহ আমাদের সৃষ্টি করেছেন, আর ওই মহান রব্বুল আলামিন আমাদের চলার জন্য একটা গাইড দিয়েছেন। এই গাইডটার নাম হলো কোরআনুল কারীম। আর এই গাইড দিয়ে বলেছেন ফামান তাবিয়া হুদা, যে ব্যক্তি হুদাকে অনুসরণ করবে ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তার কোনো থাকবে না কোনো চিন্তা, থাকবে না কোনো ভয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন আপনাদেরকে এখানে রাখি, এই যে কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন দিলেন, যুগে যুগে মুসলমানদের উপর অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, এটা সত্য না মিথ্যা? যারা জবাব দিচ্ছেন না নিশ্চয়ই আপনারা মনে হয় কৌশল খুঁজতেছেন। এবার বলেন তো দেখি, আমি যে বললাম মুসলমানদের উপরে যে অত্যাচার হয়েছে, নির্যাতন হয়েছে, কথাটা সত্য না মিথ্যা? মহাসত্য। এবার আপনারা খেয়াল করেন, উহুদের যুদ্ধে যখন মুসলমানরা পরাজিত হয়ে গেল, কারা পরাজিত হলো? মুসলমানরা পরাজিত হলো। এটা আপনারা ভালো করে জানেন। যারা সচেতন ব্যক্তি, উহুদের যুদ্ধে মুসলমানদের পরাজয়ের কাহিনী আপনারা ভালো করে জানেন। আমি কাহিনী বলতে যাচ্ছি না, তবে আমার এই জীবনে যে গিরিপথ দিয়ে মুসলমানদের উপরে খালেদ সাইফুল্লাহর নেতৃত্বে আক্রমণ করা হয়েছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আমি হাজীদের সঙ্গে কথা বলেছি এবং জায়গা সম্পর্কে ধারণা দিয়েছি। বার
বারবার আমার শুধু মনে পড়েছিল, আহারে এই জায়গায় তো আল্লাহর নবীর উপরে আক্রমণ করা হয়েছিল। শোনো মুসলমানেরা, উহুদের যুদ্ধে যখন মুসলমানরা পরাজয় বরণ করলো, ওই মক্কা সহ আশেপাশের যত ছোট ছোট কাফের নেতারা ছিল, এরা চিন্তা করলো এখন মুসলমানদেরকে দুনিয়া থেকে ফু দিয়ে উড়িয়ে দেওয়া এটা সময়ের ব্যাপার। মুসলমানদের এখন যা ইচ্ছা তাই করতে পারবো আমরা, কিন্তু মুসলমানদের সাথে আছে কি? আরো জোরে বলো, মুসলমান কে আছে? আল্লাহ আছে। তোমরাও হতাশ হও না, তোমরাও হতাশ হও না। নির্যাতন নিপীড়ন যারা তোমাদেরকে করেছে, ওরাই ব্যর্থতায় রূপান্তরিত হবে। আমরাই বিজয়ী হব, একালে হোক আর পরকালে হোক। বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ বলেন। আমাদের সাথে কে আছেন? আল্লাহ। বলো কে আছেন? আল্লাহ। আমার ভাইরা, উহুদের যুদ্ধের সেই ইতিহাস মুসলমানের কাছে আছে। আমি মূল কথাগুলো বলছি, একটু খেয়াল করেন। উহুদের যুদ্ধে যখন মুসলমানরা পরাজয় বরণ করলো, মানুষ যখন বিপদে পড়ে যায়, দেখবেন কথায় আছে কানা খোরাও নাকি মানুষকে সাইড কেটে চলে যায়। মুসলমানরা পরাজয় বরণ করবে, মুসলমানরা আক্রমণের শিকার হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে জানাই দিয়ে বললেন, নবীজি, ইউরিদুনা লিতুফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম আল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। আল্লাহু আকবার। মুসলমান, আল্লাহর আয়াত পড়েছি আমি, চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, নবী আপনি জানিয়ে দেন কাফের বেঈমানদের কাছে, দুনিয়ার মানুষের কাছে মেসেজ পৌঁছায় দেন। ওদের চিন্তা হলো কোরআনের আলোকে ফু দিয়ে নিভিয়ে দিবে, আর আমার চিন্তা হলো কোরআনের আলোকে সারা পৃথিবীতে আলোকিত করে দিব। সুবহানাল্লাহ। সিদ্ধান্ত নিয়েছে শয়তানরা, আর সিদ্ধান্ত নিয়েছে আল্লাহ। কোনটা হবে বলেন? আল্লাহর কথা হলো, আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, আমি যা ইচ্ছা তাই করি, আমি যা ইচ্ছা তাই করি। কারোর কাছে কোনো ক্ষমতার দ্বার দরকার পড়ে না, সকল ক্ষমতার মালিক আমি আল্লাহ। এবার আপনারা বলেন তো দেখি, সকল ক্ষমতার মালিক কে? এটিকে আপনাদের বিশ্বাস আছে অন্তরে? আমার দেশে তো অনেকেই আপনারা বলেন সকল ক্ষমতার উৎস হলো জনগণ। এমন মায়ের আল্লাহ পাক দিবেন কল্পনাও করতে পারবেন না। একটা উদাহরণ শোনেন। এক দেশের এক রাজা, বোঝা যায় তো কথা ইনশাআল্লাহ? এক দেশের এক রাজা সব সময় অহংকার করে বলে সকল ক্ষমতার মালিক আমি, আমার ক্ষমতা। আলেমরা বুঝিয়েছেন, রাজা মশাই এত বেশি বোঝার চেষ্টা করেন না, সকল ক্ষমতার মালিক আল্লাহ। সুবহানাল্লাহ বলেন না? আলেমদের কথায় বলছে, এই মোল্লারা তোরা যে আমাদের এত কথা বলিস, সকল ক্ষমতার উৎস যদি আল্লাহই হবে, আমার কথায় আমার দেশ চলে কেন? যুক্তি দিয়ে আলেমদের বুঝিয়েছে। বোঝানোর পরে আলেমরা বলছে ঠিক আছে, যখন বিপদ আসবে তখন দেখবো। এইবার আলেমরা এদিকে খেয়াল করেন, হঠাৎ করে রাজা মশাইয়ের পেশাব বন্ধ হয়ে গেছে। কি বন্ধ হয়েছে? আহারে এত কষ্ট দিতেছি আমি আপনাদের, এই জবাবে দিতে পারতেছেন না, এত ভয় পাইতেছেন। আপনাদের দেখে মনে পড়তেছে আবু জাহেলের আর একটা কথা, তাই সেই কথাটা বললাম না, আপনারা অপমান হতে পারেন। থাক, খেয়াল করো মুসলমান। তো রাজা মশাই বলছে আমার পেশাব বন্ধ হয়ে গেছে, ভালো ভালো ডাক্তার নিয়ে এসো, কবিরাজ নিয়ে এসো, সব নিয়ে আসছে। কিন্তু দুঃখের বিষয় রাজার পেশাব চালু হচ্ছে না, শুধু বন্ধই আছে। সারা এলাকায় ডল পেটে দিল, যদি আসো, কে কোথায় আছাও আসতে পারো, চিকিৎসা করতে পারো, তদবির যা ইচ্ছা তাই করো। পেশাব চালু করলে উপযুক্ত পুরস্কার দেওয়া হবে। আলেম ওলামা এসে বলছে রাজা মশাই সবার চিকিৎসা শেষ? বলো হ্যাঁ। বলে আপনার অবস্থা এখন কেমন? কয় আমার অবস্থা খুবই মারাত্মক, সিরিয়াস। বলছে এখন আমরা কি করতে পারি? বলে তোমরা পেশাব শুরু করে দাও, চালু করার ব্যবস্থা করে দাও। বললো পেশাব চালু করার ব্যবস্থা করতে পারি, শর্ত হলো আপনার দেশের অর্ধেক সম্পত্তি আমাদের নামে লিখে দিতে হবে। রাজা বলল যে জীবনের সে তো আর কিছু নাই, আমি দিলাম, তাও শুরু করে দাও, মানে পেশাব চালু করে দাও। পেশাব চালু করে দিবে। খেয়াল করেন মুসলমান,
রাজা মশাইয়ের কাছে আলেম ওলামা বলছে আমাদের কোনো ক্ষমতা নাই। আসলে আছে নাকি? কোন ডাক্তার কবিরাজ এর কোনো ক্ষমতা আছে? বলে আমাদের কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনকে বলেছেন অনুনাস কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন। এই কোরআন হলো মুমিনদের জন্য শেফা। আলহামদুলিল্লাহ কোন আলেম ওলামা পানি পড়ে ফুৎকার দিছে, পেশাব চালু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বলছে রাজা মশাই লিখে দেন। অর্ধেক সম্পত্তি লিখে দিচ্ছে, সবাই চলে গেছে, রাজার পেশাব চালু হয়ে গেছে। কিন্তু আশ্চর্য ব্যাপার, দিনও যায় রাতও যায়, চালু হয়েছে আর বন্ধ হয় না। কি আশ্চর্য ব্যাপার, পেশাব চালু হয়েছে বন্ধ হচ্ছে না, এ কি অদ্ভুত নিয়ম। একই রোগের চিকিৎসা তোমরা করলাম, সর্বনাশ। আবার ডোল পিটে দেওয়া হলো, রাজার চালু হয়েছে বন্ধ হচ্ছে না, এবার বন্ধের ব্যবস্থা করো। আলেম ওলামা এসেছে, আলেম ওলামাকে দেখে বড় গরমে চোখ করে বলছে এই বন্যারা কি চিকিৎসা করছে, শুধু চালু হয় বন্ধ হয় না। বলছে রাজা মশাই একটু খেয়াল করে দেখেন, আপনার সঙ্গে চালু করার শর্ত ছিল, বন্ধ করা ছিল না। এখন যদি আবার যদি বন্ধ করতে হয় তাহলে পুরো সম্পত্তি যা বাকি আছে ওটাও দিতে হবে। রাজা চিন্তায় পড়ে গেছে, সর্বনাশ। এদিকে সামনে তাকায় দেখলে বেরোতেছে। রাজা মশাই বলছে বাবা যা হয়েছে হয়ে যাবে, সব সম্পদ দিলাম, তারপরে দয়া করে এই পেশা থামাই না, আর বন্ধ করা, বন্ধ আর চালু থেকে বাঁচাও। আল্লাহর হস্তে বন্ধ হয়ে গেছে। রাজা মশাইকে জিজ্ঞাসা করলো, রাজা মশাই এবার আপনি কি আছে আপনার কাছে? বললো আমার কাছে কিছুই নাই, আমি সবচেয়ে বড় অসহায়। বলে একটু আগে না আপনি বললেন সকল ক্ষমতার মালিক আপনি, আপনাকে সর দিলে তো প্রতিবাদ করার আর মানুষ নাই। কথা কর না কেন? আপনার মতো এরকম বেয়াদবি নমরুদ ফেরাউন করেছিল, তারা আজ দুনিয়ায় নাই, কিন্তু নমরুদের সেই জুতা, ফেরাউনের সেই পানি এখনো আছে। আবার যারা এই স্বৈরাচারের ভূমিকায় যাবে, জুতা আর পানি তাদেরকে ছেড়ে দিবে না, অবশ্যই ধরবে। আল্লাহ আছে না নাই? নবীগঞ্জের মানুষ, আমার নবীর নামের সঙ্গে নাম আপনাদের উপজেলার নাম, আর তাই আপনারা বলে সাহস পান না, এত ভয় পান। তাই এবার জান্নাতে যাবেন। জান্নাতে এমন জায়গা না যে গায়ের জোরেই যাবেন, যাওয়ার জায়গা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন নবীকে বললেন, নবীজি আমার চিন্তা হলো আমি আল্লাহর আইনকে, কোরআনকে সারা পৃথিবীতে প্রজ্বলিত করে দিব, আর কাফেরদের চিন্তা হলো নিভিয়ে দিবে। ও নবীজি আপনার কার্যক্রম আপনি চালিয়ে যান, ওরা যতই বাধা দিক না কেন কোরআনের বিজয় অবশ্যই হবে। এতে কাফেরদের কলজা যতই আগুন লাগুক আমার আল্লাহর কিছু আসে যায় না। সুবহানাল্লাহ বলেন। এই যে বাংলাদেশে ওয়াজ করতেছি মুসলমানেরা, যেখানে যাই সেখানে কোরআনের তাফসীর মাহফিলের মানুষের অভাব নাই। সুবহানাল্লাহ। এত কথা, তারপরেও কোরআনের তাফসীর মাহফিলের অভাব নাই। এর মানে হলো কোরআনের তাফসীর মাহফিলের অভাব না থাকার মধ্যে দিয়ে প্রমাণ হয় অদূর ভবিষ্যতে বাংলার জমিনে কোরআনের জমিন হবে, এর ভিতরে কোনো সন্দেহ নাই। বলো ইনশাআল্লাহ। আরো জোরে বলো মুসলমান ইনশাআল্লাহ। আমি অটল যেন থাকতে পারি আল কোরআনের সাথে, ধৈর্য নিয়ে ডাকতে পারি দিন কায়েমের পথে। আমিন। আমার সাহস দিও, ধৈর্য দিও ওগো দয়াময়, তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয়। আমি তোমার পথে ডাকতে গিয়ে না পাই যেন ভয়। আমার একটা স্বপ্ন পূরণ করো ওগো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয়। সরবন আমিন। আরো সরবন আমিন। ও মুসলমান, আল্লাহর পথে মৃত্যু এর চেয়ে বড় পাওয়ার কিছু আছে না। সম্মানিত ভাইরা আমার, এই আয়াতের কথা আমি অনেক বলতে পারতাম, শুধু পরের আয়াতটা বোঝানোর জন্য একটু সংক্ষেপ করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কাছে তিনি লিওজ করার কথা বলেন নাই,
এই আয়াত যারা রিসার্চ করেন, যারা চিন্তা করেন, যারা গবেষক, তারা অনেক গভীরে যাবেন। তাফসিরে তাফহিমুল কোরআন পড়বেন, এরপরে ইবনে কাসির পড়বেন, ফি জিলালিল কোরআন পড়বেন। এরকমের তাফসির গ্রন্থ যদি আপনি পড়েন, আপনি তার ভিতরে দেখবেন কি যেন গন্ধ লুকিয়ে আছে, যে গন্ধটা আমি আপনাদের প্রকাশ করে দেই। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নবীজি আপনি ওদের কাছে, ওরা বন্ধ করে দিতে চাইবে, ওরা কোরআনের পথ রুদ্ধ করে দিতে চাইবে, এই বলে তাদের সঙ্গে লিয়াজ করতে হবে তা দরকার নাই। আপনি আপনার মুখ দিয়ে চূড়ান্ত ঘোষণা আমি দিয়ে দিচ্ছি নবীজি, মক্কার এবং মদিনার সারা পৃথিবীর মানুষের কাছে মেসেজ পৌঁছায় দেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হাক্কি লিইযহিরাহু আলাদ-দীনি কুল্লি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার। হয় না? চিল্লায় বলো আল্লাহু আকবার। আল্লাহ পাক বলছেন, নবীজি আপনাকে বলছে, ও নবী, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা। ওরা হুঙ্কার দিয়েছে, আবু জেহেল, উতবা, শাইবা, ওরা চোখ রাঙিয়ে কথা বলেছে। আপনি ভয় পাবেন না, আপনি ভয় না পেয়ে সামনের দিকে এগিয়ে যান। সুবহানাল্লাহ কোন? সামনের দিকে এগিয়ে যান। আর আপনি সেই সামনের দিকে গিয়ে আপনি দীপ্ত কণ্ঠে ঘোষণা দিয়ে দেন যে আমার আল্লাহ আমাকে পাঠিয়ে দিয়েছেন সারা পৃথিবীর মানব প্রসিদ্ধ যত ধর্ম মত এবং পথ আছে, সমস্ত ধর্ম এবং মত এবং পথকে বিসর্জন দিয়ে এক আল্লাহর আইন তথা আল্লাহর মনোনীত দ্বীনকে বিজয়ী করার জন্য। চিল্লায় বলো আল্লাহু আকবার। আরো চিল্লায় বলেন আল্লাহু আকবার। শুধু কয়েকটি কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? এদিকে খেয়াল করেন, আল্লাহর নবী এই নির্দেশ পাওয়ার পরেই তিনি কি কারোর কাছে লিয়াজ করতে গেছেন? কথা বলেন, গেছেন? যায়নি। আবু জেহেলটা কিন্তু মক্কা থেকে লিয়াজের কথা বলছিলেন। আবু জেহেলটা বলেছিল, ও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাকে বলছি। বলছে, কি বলতে চাও বলো? বলো, তোমাকে বলছি তুমি আমাদের কথা মানো না, আমরাও তোমার কথা মানি না, তবে শর্ত হলো এইবার তুমি আমাদের কথা অর্ধেক দিন মানবা, অর্ধেক দিন বছরে আমরা তোমার কথা মানবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের একটা আয়াত নাযিল করে দিয়ে বলেছিলেন, নবীজি দুনিয়ার কাফেরদের কাছে মেসেজ পৌঁছায় দেন, কুলিয়া আইয়ুহাল কাফিরুন লা আ'বুদু মা তা'বুদুন। সুবহানাল্লাহ। নবী আপনি ঘোষণা দেন, তোমাদের সঙ্গে আমার কারোর কি নাই, লিয়াজ করার কোনো বিধান নাই। তোমরা যার ইবাদত করো আমরা তার ইবাদত করি না, ঠিক কিনা বলেন? তোমরা যাদের ইবাদত করো, তোমরা যাদের দল করো, ওই দল আমরা করি না। আমরা করি হলো আল্লাহর আইন প্রতিষ্ঠার দল। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, নবীগঞ্জের মুসলমান নরনারী, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে সুস্পষ্ট ঘোষণা দিয়ে বলে দিলেন। আজ আমি নবীগঞ্জের মানুষের কাছে বলে গেলাম, আমার এই ক্যাসেটের মধ্যে দিয়ে সারা পৃথিবীর মানুষকে দাওয়াত পৌঁছায় দিলাম, আমি যেন আল্লাহর কাছে ঠেকে না যাই। আমিও তোমাদের বলছি, এই ঘোষণা শুধু নবীজিরই নয়, এই ঘোষণা তামাম পৃথিবীর মানুষের প্রতি, তামাম পৃথিবীর মুসলমানের প্রতি। আল্লাহ পাক ঘোষণা দিয়ে বলেছেন, নবীজি আপনার দিন কায়েম করা আপনি থাকবেন না, অব্যাহত থাকবেন। মানে হলো দুনিয়ায় যতদিন পর্যন্ত মানব রচিত আইনের খতম না হবে ততদিন পর্যন্ত ইসলামী আন্দোলন চালিয়ে যাও, কেননা কোরআনের আইন কায়েম না হওয়া পর্যন্ত ইসলাম পূর্ণাঙ্গতা পাবে না। আজকে মুসলমান আজকে পথ হারিয়ে ফেলেছি। এই যে দেখেন, আপনি পেপার পত্রিকা দেখেন, ইন্টারনেট দেখেন, কাশ্মীরে মুসলমানদের কি করা হচ্ছে। হাজার হাজার নয়, লক্ষ লক্ষ মুসলমান নরনারীকে কিভাবে হত্যা করা হচ্ছে যার কল্পনাও করা যায় না। এরপরে রোহিঙ্গাদের কাছে আপনারা জানেন, আমি গিয়েছি রোহিঙ্গাদের কাছে কয়েকদিন আগে প্রোগ্রাম করে এসেছি। মনের ভিতরে কষ্ট লাগে। প্রায় 1000 আলেমকে বৌদ্ধরা জবে করে অন্যায়ভাবে হত্যা করেছি। একজন দুইজন নয়, কয় হাজার, 1000 আলেমকে অন্যায়ভাবে গলা কেটে হত্যা করেছি। যুগান্তরের রিপোর্টে আমি পড়েছিলাম। এর ভিতরে একজনের নাম ছিল মৌলানা আহমদ আলী, যিনি ওই মিয়ানমারের যৌদি 90 বছর বয়সের একজন মানুষ। দীর্ঘ 60 বছর তিনি বুখারী শরীফ পড়াইছিলেন। কত বছর?
60 বছর বুখারী শরীফ যিনি পড়ালেন, ইমাম মাওলানা আহমদ সাহেবকে যখন গ্রেফতার করা হয়েছে, গ্রেফতার করার পরে মাওলানা আহমদ সাহেবকে প্রশ্ন করে বলেছে, মাওলানা সাহেব, আপনি যে মিয়ানমারের মুসলমানদের ধর্মীয় নেতা, আপনাকে কিভাবে মারলে আপনি খুশি হন বলেন? আপনি আপনার এই পথ ছেড়ে দিবেন নাকি আমাদের পথ গ্রহণ করবেন, কোনটা করবেন বলেন? আহমদ সাহেব ডেকে বললেন, ও মিয়ানমারের পোষা কুকুররা সব, আমরা মুসলমান, আমরা ঈমান আনতে জানি, ঈমান দিতে জানি না, জীবন দিতে জানি, আমরা ঈমান বিক্রি করতে জানি না। আমাদের ঈমান কসুর পাতার বাড়ি নয় যে তোমরা বললে আর আক্রমণ করলে আর আমরা ছেড়ে দিয়ে দিলাম। সংক্ষেপে বলছি, তারা কিভাবে মারা হলো খেয়াল করেন আপনারা। মাওলানা আহমদ সাহেবকে গ্রেফতার করে এত জোরে জোরে আঘাত করতে লাগলো, 3 নাম্বার কায়দায় তারে মেরে ফেলে দেওয়া হলো। প্রথম নাম্বার আঘাত হলো তারে এত জোরে জোরে চাবুক দিয়ে আঘাত করতে লাগলো। এটা 80 বছরের মুসলমান বুড়ো মানুষ দাঁড়ায় আছে, নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিয়ে দাঁড়ায় আছে। এত জোরে জোরে বাড়ি আরম্ভ করছে। মিয়ানমারের সৈন্যরা তারা চিন্তা করলো এইভাবে তো তারে মারা যায় না, বলো তারে 2 নাম্বার পদ্ধতি অবলম্বন করো। দাঁড়ালো অস্ত্র নিয়া, চাকু নিয়া মাওলানা আহমদ সাহেবের উপরে একদম হিংস্র জানোয়ারের মতো ঝাঁপায় পড়লো। এত জোরে জোরে আঘাত করেছে, নাভিতে আঘাত করেছে, কোমরে করেছে, শরীরে করেছে, মাথায় করেছে, সব জায়গায় মারাত্মকভাবে জখম। সারা শরীর দিয়ে রক্তের ফোঁটাগুলো যেন মিয়ানমারের জমিনকে স্পর্শ করতেছে। এরপর মাওলানা আহমদ সাহেব নিচে পড়ে যায় নাই, দাঁড়ায় থেকে বলতেছে, ও বর্মী সেনারা, তোমরা আমাদের মারো আর যাই করো, আমাদের শেষ ঠিকানা আমার আল্লাহর দিদার। জোরে বলেন সুবহানাল্লাহ। তোমার পথে দাঁড়িয়ে আছি, বেঁচে থাকার স্বপ্ন রাখি, যেন তোমার ভালোবাসায়, যেন তোমার ভালোবাসায় থাকি সারাক্ষণ। সাহস দিও দাঁড়িয়ে থাকার, ঈমান আমল বাঁচিয়ে রাখার, যেন তোমার ভালোবাসায় থাকি সারাক্ষণ, যেন আল্লাহ নামে গাইতে পারি, এই তো নিবেদন। আমায় তুমি কবুল করো আল্লাহ চিরন্তন। আল্লাহ মাওলানা আহমদ সাহেব দাঁড়িয়ে আছেন। ওরা বলল তাও মরবে না এই লোকটা, পেট্রোল নিয়ে আসলো। পেট্রোল নিয়ে এসে রক্তাক্ত দেহ, সারা শরীরে রক্ত দিয়ে ভরা এমন একটা মানুষের মাথার উপরে ঢেলে দেওয়া হলো। সমস্ত শরীরটা আগুন দিয়ে জ্বালায় দেওয়া হলো, পেট্রোল দিয়ে। একজন জগৎ বিখ্যাত আলেমে দিন কি ওরা আগুন দিয়ে পোড়ায়া বিদায় করলো মুসলমান। এরপরও মাওলানা আহমদ সাহেব বাতিলের কাছে মাথা নত করে না। আমি যখন শাহবাগে যখন নবীর চরিত্রের বিরুদ্ধে বক্তব্য হলো, আমি তো মুসলমান, আমার মনের ভিতরে মারাত্মকভাবে আমি রক্তক্ষরণ সৃষ্টি হতে লাগলো। আহারে, যে নবীর চরিত্রের ব্যাপারে আল্লাহ পাক সূরা কলামে বলেছেন, নবীজি ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হে আপনি মহান চরিত্রের উপরে, পবিত্র চরিত্রের উপরে প্রতিষ্ঠিত। সেই মহান চরিত্রের উপরে প্রতিষ্ঠিত ব্যক্তির বিরুদ্ধে চরিত্রহীনা কথা হলো। ও যুবক, তোমার বাবার বিরুদ্ধে কথা বললে তুমি সেখানে জীবনের ঝুঁকি নিয়ে যাও। তোমার স্ত্রীর বিরুদ্ধে কথা বললে সেখানে তুমি তোমার জীবনের ঝুঁকি নিয়ে যাও। তোমার সন্তানকে আঘাত করলে সেখানে তুমি জীবনের ঝুঁকি নিয়ে যাও। কিন্তু তুমি কি জানো, নবীজি বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না
যতক্ষণ না পর্যন্ত তোমার ছেলে সন্তান, তোমার পিতামাতা, এমন তো সমস্ত মানুষ থেকে আমাকে বেশি ভালো না বাসবে, তোমার আপনজনের আঘাত তুমি সহ্য করতে পারো না। নবীজিকে চরিত্র বিরুদ্ধে কথা বললো, আর তুমি যুবক তোমার অস্তিত্ব নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি তোমার দল নিয়ে দাঁড়িয়ে আছো, তুমি তোমার মত নিয়ে দাঁড়িয়ে আছো। কি জবাব দিবে কিয়ামতের দিন? নবী যখন শাফায়াত করবে সেদিন তুমি কি জবাব দিবে যুবক? আমি সহ্য করতে না পেরে বিরুদ্ধে বক্তব্য দিয়ে বলেছিলাম, এই বাংলাদেশে পদ্মা, মেঘনা, যমুনার পানি এখনো শুকিয়ে যায় নাই। ভবিষ্যতে এমন একদিন আসবে, সেদিন পদ্মা, মেঘনা, যমুনার পানি খাওয়ে নাস্তিকদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে। এই কথা বলার পরে বাতিল পন্থীরা আমাকে আমার মাথায় আঘাত করেছিল। আমি বলেছিলাম, আমার এই আঘাত কিয়ামতের দিন আল্লাহর দপ্তরে জমা হয়ে থাকবে। প্রতিটি আঘাতের জবাব না জানা পর্যন্ত এক কদম নড়তে দেওয়া হবে না। বলেন ঠিক কিনা মুসলমান? আরো ঠিক কিনা মুসলমান? ঈমান এত সহজ নয়, ঈমান এত সহজ নয়। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন, হাসিবান নাস আইয়ুতরাকু আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। এইদিকে তাকাও, এদিকে তাকান। আপনারা জীবনে বহু বক্তব্য শুনেছেন, এত খারাপ বক্তার বক্তব্য হয়তো শোনেন নাই, কিন্তু আজ আমাকে বলতে হচ্ছে, বলতে বাধ্য হচ্ছে, মুসলমান, এ কোরআন কার? চিল্লায় বলো, এ কোরআন কার? এ কোরআন যদি আল্লাহর হয়ে থাকে, এই আয়াত বিশ্বাস না করলে তুমি কি কাঁচা দিয়া কাপড় পরে ঘোরো, তাতে কিছুই আসে যায় না। দাড়ি রাখলে যদি মুসলমান হয়ে যেত, রবু ঠাকুরের দাড়ি ছিল অনেক লম্বা, কথা কর না কে? পাগড়ি বাঁধলেই যদি মুসলমান হওয়া যায়, মনমোহন সিং এর পাগড়িতে অনেক চাউল আটবে। কিন্তু ইসলাম, এগুলো হলো শেয়ার ইসলাম। দাড়ি টুপির মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়, কথা কও না কে মুসলমান? দাড়ি টুপির মধ্যেই ইসলাম সীমাবদ্ধ নয়। ইসলাম কেবল একটি ধর্মের নাম নয়, ইসলাম একটি আনুষ্ঠানিকতার নাম নয়, ইসলাম একটি কমপ্লিট কোড অফ লাইফের নাম। ইসলাম মানুষের জীবনের সর্বোচ্চ মোড় ঘুরিয়ে দিতে পারে। চিল্লায় বলো আল্লাহু আকবার। আমি আনন্দিত, তাকাও মুসলমান, আমি আনন্দিত, আমি উৎসাহিত, আমি অনুপ্রাণিত যে আমার জন্ম হয়েছে ইসলাম ধর্মে। আমি আমার জীবনকে ধন্য মনে করি, আমার রব আমি পেয়েছি আমার আল্লাহকে, আর আমার জীবনের আদর্শর ব্যক্তি পেয়েছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এর চেয়ে জীবনে পাওয়ার কিছুই নেই। কথা কও না কে মুসলমান? বোধহয় কষ্ট দিয়েছি আপনাদের। 1 ঘন্টা কথা বলতে চাইছি, আমি ঘড়ি দিয়ে 1 ঘন্টাই বললাম। আপনারা চলেন মোনাজাত করে যাই গিয়ে। কষ্ট হচ্ছে আমার কষ্ট হচ্ছে। এদিকে তাকাও মুসলমান, এদিকে তাকাও। ইসলাম শুধু একটি আনুষ্ঠানিকতার নাম না, এটি বিশ্বাস করেন তো আপনারা? আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, শোনেন শোনেন, আর একটু খেয়াল করেন না কেন? আপনারা রাগ করছেন কেন? সর্বনাশ, হায় আল্লাহ, আমরা না অতিথি। আপনি কি জানেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ফতোয়া দিয়েছেন জানেন আপনারা? কেউ যদি পরকালের প্রতি বিশ্বাস কারো কলজায় থাকে, সেজন্য মেহমানের সঙ্গে ভালো ব্যবহার করে। আমি বলি নাই, দেশের কোন কুতুব বলে নাই, কাবা শরীফের ইমাম ফতোয়া দেয় নাই। ফতোয়া দিয়েছেন আজ থেকে 1400 বছর আগে তিনি, যার মুখ দিয়ে 63 বছর বয়সে একটি মিথ্যা কথা বের হয় নাই। আপনি কি মনে করছেন কত মাহবুবে সোবহানি দেখলাম, কুতুবে আমদানি, গায়ে চুলকানি। আল্লাহর দিন কায়েমের উচিত কথা বলতে গেলেই কাপড় নষ্ট হয়, দৌড়ায় পালায়। অত সোজা যদি ঈমান হতো, তাহলে আল্লাহর নবীর মতো মানুষের দাঁত বাইতো না। কথা কন নাকি আপনারা? আমি বলি শোনেন, আপনাদেরকে ধন্যবাদ জানাই, বহু দূর থেকে এসেছেন। আমি দেখেন, আপনি খেয়াল করে 1 ঘন্টা যে বক্তব্য দিছি, যারা 9-6 করে বক্তব্য দেয় 1.5 ঘন্টাও এত কথা বলা সম্ভব কিনা তা আল্লাহ জানে। আমি জানি না, আমার গর্ব করছি না। তবে আমি এইভাবে যদি এই মানে বাংলা মাইকে যদি কথা বলি, তাহলে আমার জন্য কণ্ঠটা ঝামেলা হবে।
আমাকে যেতে হবে না, প্লিজ একটু খেয়াল করেন আপনারা, একটু কথা বলছি, কথা তো একটু বলবোই, রাগ করেন না আপনারা, রাগ করতেছেন? এটা তাকবীর দেন তো, আল্লাহু আকবার বলে। সম্মানিত ভাইরা আমার, এখন এদিকে থাকেন, আমি কোনো দিকে মন দিতে দেব না, আমার দিকে খেয়াল করেন আপনারা। এটার নাম কি? এই মিডিয়ার সঙ্গে কোনো খারাপ ব্যবহার করবেন না। ওরা এই বক্তব্যটা কি করবে জানেন? আপনি ঘরে বসে থাকবেন আর ওরা সারা পৃথিবীতে ছড়াই দিবে। এই বাংলাদেশে তো কয়জন, পৃথিবীতে ভারত উপমহাদেশে আমাদের এই বক্তব্যের জনপ্রিয়তা আল্লাহর রহমত বাংলাদেশে সে কোনো অংশে কম নয়। এবং পৃথিবীতে যত মানুষ বিদেশে থাকে দলমত নির্বিশেষে আমাদের বক্তব্য শুনে আমাদের টেলিফোন করে। এটা আমাদের কল্যাণে হয় নাই, ওদের কল্যাণে হয়েছে। সুতরাং ওরা না গ্রহণ করলে তো হেলালি সাহেবকে কালো দেখা যাবে। মানুষ আবার বাস্তবে দেখে বলবে, স্যার আপনি কালো মানুষ মেকআপ করলেন কখন? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাই হোক, আমি যেটা আপনাদের বলছি, আমি একটা আয়াত পড়েছি, মনে আছে আপনাদের? আয়াতটা হলো যে মানুষ কি চিন্তা করেছে, দেখেন এখান থেকে কি মারাত্মক কথা। সারাদিন চিন্তা করেছি একটা আয়াত নিয়ে। মানুষকে চিন্তা করেছে যে এমনি তাকে ঈমান আনছে, এই কথাটা বললেই তাকে অব্যাহত দেওয়া হবে। এদিকে তাকান, অহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষার কথা বলছেন। এই জায়গায় দুটি মারাত্মক বক্তব্য আছে। একটি হলো ঈমান কারে বলে, দুই নাম্বার হলো তা আনার পরে পরীক্ষাই আবার কারে বলে। কথা কন নাকি আপনারা? ঈমান হলো ওই জিনিস, মা হুয়াল ঈমান। ঈমান কি? শুধু বাংলায় শুনে রাখেন ছোট করে। আর ঈমান বিল্লাহ, ঈমান হলো আল্লাহর প্রতি ঈমান আনো। এখন আরেকটা ভিতরে ঢোকেন, একতলায় ঢুকছেন তো আরেকতলায় ঢোকেন। আল্লাহর প্রতি ঈমান, এটা কি শুধু মুখেই স্বীকৃতি দিলে হবে, না বাস্তবতাও সেটা দেখতে হবে? অবশ্যই দেখতে হবে। এর জন্য চারটা জিনিসকে দেখতে হবে। একটি হলো অস্তিত্বের বিশ্বাস, গুণের বিশ্বাস, ক্ষমতার বিশ্বাস, হুকুম হাকামের বিশ্বাস। এই চারটা একসঙ্গে যোগ না লাগলে আপনি যত বড় কুতুব আল্লাহ আল্লাহ করেন, চারিপাশ আল্লাহ বলে। আপনি পারলে আমার কাছে আসে বসেন, আমি আপনাকে বুঝিয়ে দিই সুন্দর করে কোরআন হাদিস থেকে দলিল দিয়ে। সম্মানিত ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের পরীক্ষা, আল্লাহ বলছেন ঈমান এনেছে, এই কথা বললেই তারে ছেড়ে দেওয়া হবে। এর মানে হলো, একটু গভীর জ্ঞান দিয়ে চিন্তা করেন, এর মানে হলো ঈমান আনার পরেই তো তারপরে পরীক্ষার আগে কোনো পরীক্ষা নাই। আবার বলতে পারেন যে হুজুর এই যে বিধর্মীদের দেখতে পান, মুসলমান সারা বিধর্মী যারা আছে, ঈমান আনার বাইরে যে সমস্ত দল আছে, এইগুলোকে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন একটা প্রশ্ন শুধু করবেন, অতিরিক্ত প্রশ্ন করবেন না। সেই প্রশ্নটা হলো, তিনি বলবেন কোন কারণে আমার প্রতি ঈমান আনা হয় নাই, কোন কারণে আমার প্রতি তোমরা ঈমান আনো নাই, আজকে জবাব দাও। মুসলমানদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের ডেকে বলছেন ঈমান আনবে। ঈমান বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান, এরপরে তারপরে কি তার কিতাবের প্রতি ঈমান। এবার কিতাবের প্রতি যদি ঈমান আনেন, সব জায়গায় তো ওয়াজ বেরিয়ে যাচ্ছে, আমি করতে পারতেছি না। কিতাবের প্রতি যদি ঈমান আনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন নবীজি ঈমান আনার পরে কিতাবের প্রতি ঈমান আনলে, ওয়াল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। আল্লাহু আকবার। নবীজি আপনার প্রতি যা নাজিল করেছি তার প্রতি ঈমান আনবে, এবং আপনার পূর্বেও যা এসেছে তার প্রতি ঈমান আনবে। এর নাম হলো কিতাব, ঠিক কিনা? এখন আমার প্রশ্ন হলো, আল্লাহর প্রতি, আল্লাহর নবীর প্রতি যা নাজিল হয়েছে তার প্রতি ঈমান যদি আনেন, এই যে বলেন তো দেখি, কোরআনে বিধান সম্মিলিত 500টি আয়াত আছে। আমার সমাজে নামাজ পড়ে, রোজা করে, হজ করে, জাকাত করে, জাকাত দেয়, জোরে বলেন ঠিক কিনা? এদিকে খেয়াল করেন, কাজে লাগবে আপনার, এখন না লাগলে অন্য সময় লাগতে পারে। আমার সমাজে নামাজ পড়ে, আমার সমাজে রোজা পালন করে, জাকাত দেয়, হজ করে, এই মানুষগুলোকে যদি জিজ্ঞাসা করা যায় আন আকিমুদ্দিন, আল্লাহর দিন জমিনে কায়েম করো, এর মানে হলো আল্লাহর আইন প্রতিষ্ঠার আন্দোলন করো, দেখবেন এরকমের পরহেজগার মানুষগুলি পাঁচ কেটে চলে যায় আর বলে আমরা বেজালের ভিতরে যেতে পারবো না। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, ওই লোকটা জিজ্ঞাসা করেন, ওই লোকটাকে, আমারে না, আমি মানি, ওই লোকটারে প্রশ্ন করেন, কোরআনের একটা আয়াত যদি কেউ অস্বীকার করে, লোকটা মুসলমান থাকবে না কাফের হবে? এটা আপনাদের ফতুয়া, আল্লাহর ফতুয়া কি?
আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুল জাহিম, যারা কুফরি করবে আর কোরআনকে অস্বীকার করবে তারা জাহিম নামক জাহান্নামে যাবে। চিল্লায়ে বলেন নাউযুবিল্লাহ। এবার আমার দেশে কি আজীব তামাশা আপনি খেয়াল করেন, পরহেজগারের অভাব নাই। কত মাহফিলে গিয়ে বক্তব্য দিয়েছি, ছেলেরা দাওয়াত দিতে গিয়ে বলেছে আমাদের সভাপতি সাহেব খুব পরহেজগার মানুষ, হুজুর চিন্তা করেন না। আসল কথার যেই টাচ দিয়েছি সভাপতি সাহেবের আসর গুমার খুলে গেছে। খুলে যাওয়ার পরে সভাপতি সাহেবের মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে ঠিকই, ভিতরের ইমানটা মরে গেছে। বলছে হুজুর বক্তব্য দেন, এত উস্কানি দেন কেন? আমি বলছি চাচা উস্কানি কারে বলে, কত প্রকার কি একটু বলেন তো। এ কোরআন কার? বোঝা গেছে আপনারাও রাগ করছেন। এ কোরআন যদি আল্লাহর হয় আমাদের সৃষ্টি করছেন কি? আপনার ছোট্ট একটা ছেলেকে রাস্তায় নিয়ে যাচ্ছেন, হাত ধরে বারবার শুধু কোলে উঠায় নেন যে রিস্কায় পড়ে যেতে পারে, যে কোনো দুর্ঘটনায় পড়ে যেতে পারে। আপনি জন্ম দিয়ে এত মায়া লাগে, দুর্ঘটনায় পড়তে পারে। বাজো ছেলেদের সঙ্গে ঘুরতে দেন না যে আমার ছেলে আবার মাদকাসক্ত হতে পারে, আমার ছেলে অন্যের মেয়ের কাছে যেতে পারে, আমার ছেলেকে ফোন দিলে খারাপ কিছু দেখতে পারে। এত কিছু আপনি জন্ম দিয়ে বাড়তে পারেন। আল্লাহ যে সৃষ্টি করলেন ওই আল্লাহ বান্দা পাঠায় দিয়ে কোরআনে এমন কোন কথা দিবেন নাকি যা দিলে বান্দার অকল্যাণ হতে পারে? এটা যদি না পারে, আল্লাহ যেহেতু অকল্যাণ কামনা করে না, তাহলে যারা বলে কোরআনের কথা বলে উস্কানি হয়, এদের মতো মহা অজ্ঞানী আর আল্লাহর দুনিয়ায় কেউ নাই। এদের মতো জ্ঞান পাপী আর কেউ নাই। কোরআনের কাছে ওদের জ্ঞান শূন্য। জোরে বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা আমার, আমার এই বক্তব্যটুকু মেহেরবানি করে খেয়াল করবেন। এইদিকে তাকান। আল্লাহ বলছেন তোমাদেরকে ইমানের পরীক্ষা নেওয়ার পরে তারপরে তোমাদের পরীক্ষা নেব। কিসের পরীক্ষা? ওয়াহুম লা ইফতানুন, আল্লাহ পরীক্ষা করবেন। ভাইজান এবার পরীক্ষা কিভাবে হয়েছে এর দিকে গেলেই তো সময় নষ্ট হয়ে গেল। চলবে? আল্লাহু আকবার। 10 মিনিট ইনশাল্লাহ। হ্যাঁ জি, আল্লাহ হাফেজ। আপনারা খেয়াল করেন। আচ্ছা আচ্ছা একটু চুপ করেন, আমি বলি। এত যদি বক্তার সামনে যদি দেন 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 আরো দেন, তাহলে তো বক্তার মনে করবেন না জানি আমি কি পাম পাইলাম। কিন্তু এই পামে ফোলা লোক না, বুঝতে পারছেন? অনেক কষ্ট করে আপনারা নবীগঞ্জে দাওয়াত পাইছেন। এই দাওয়াত ছিল কোমলগঞ্জে, আপনারা পেয়েছেন নবীগঞ্জে। গঞ্জে মিল আছে কিন্তু নবী মিল নেই, তাই না? আসছে, আপনারা রাগ করছেন না তো ইনশাল্লাহ? জি, আল্লাহু আকবার করেন। জি ধন্যবাদ। আমার দিকে একটু খেয়াল করেন। আল্লাহ পরীক্ষা করবেন। কিসের পরীক্ষা করবেন? পরীক্ষার যদি স্তর বলি, ফজর নামাজের আযান দিবে, আপনি খেয়াল করেন। আপনারা শুধু সংক্ষেপে আপনাদের নাইলে নিয়ে যাব। আল্লাহ পরীক্ষা করবেন। মূল যে পরীক্ষা সেটি হলো জানমালের পরীক্ষা। সুবহানাল্লাহ। আল্লাহ কিসের পরীক্ষা করবেন? জানমালের পরীক্ষা করবেন। এখন শুনতে থাকেন জানমালের পরীক্ষা। এই দুনিয়ায় প্রথম একজন ব্যক্তি শিরক এবং বেদাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছিলেন, তার নাম বলতে পারবেন নাকি? পণ্ডিতের তো অভাব নেই, আপনারা বলেন তো দেখি তার নাম কি? বলতে পার? লোকমান হাকিম না? আপনারা বুঝতেই পারেন নাই। সর্বপ্রথম এই পৃথিবীতে একজন ব্যক্তি শিরক এবং বেদাতের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন, যার নাম হলো হযরতে নূহ আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। নূহ আলাইহিস সালাম এই পৃথিবীতে প্রথম ব্যক্তি যার মধ্যে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার তাওহীদের দাওয়াত দিয়ে শিরককে কুরবানির কথা বলছেন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ বা'সনা ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। আল্লাহু আকবার। নিশ্চয় আমি নূহকে পাঠিয়েছিলাম তার কওমের কাছে। নূহ তার কওমের কাছে দাওয়াত দিল। নূহ আলাইহিস সালামের সেই দাওয়াত প্রত্যাখ্যান করলো তার জাতির মানুষ, ঠিক কিনা? কিন্তু প্রত্যাখ্যান করলো
দিকে খেয়াল করেন, আল্লাহ পরীক্ষা করবেন নূহকে 1 নয় 2 নয় 50 কমে 1000 বছর, 50 কমে 1000 বছর নূহকে পরীক্ষা করলেন। কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আমাদের মতো নূহ নবী কৌশল অবলম্বন করেন নাই। কি আশ্চর্য ব্যাপার, যেদিন থেকে দাওয়াত দেওয়া শুরু করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, মায়ের আগের দিন পর্যন্ত কি অর্থাৎ মহাপ্লাবনের আগের দিন পর্যন্ত স্লোগান দিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহ। সুবহানাল্লাহ কোন। বর্তমানে আমাদের মুসলমান সমাজে দুটো জিনিস সবচেয়ে মারাত্মকভাবে বেদবিপূর্ণ, দুটি কথা আছে, যদি অনুমতি দেন বলতে পারি, বলবো নাকি? আমার সমাজে বর্তমানে দুটি কথা সবচেয়ে বড় ঈমান বিরোধী কথা, ইন্টারনেটের মাধ্যমে সারা পৃথিবীর মানুষ জানবে ইনশাআল্লাহ। 1 নম্বর কথা হলো, বলা হচ্ছে মনের পর্দাটা আছে, বাহিরেরটা এত কি দরকার? দরকার নাই। মন ঠিক থাকলেই পর্দার এত দরকার নাই। এর মধ্যে দিয়েও প্রমাণ করে শয়তানের চরিত্র উঠছে কি মোটামুটি একটু এগিয়ে আছে। কারো শোনেন, শয়তান তো আমার মনে যেটা বলে, শয়তান তো মনে হয় কোনোদিনও ভাবে নাই যে মানুষ আমার চেয়ে বড় শয়তান হবে। কত বড় শয়তান হলে এই কথা বলতে পারে যে মন ঠিক তো পর্দা বাইরেরটা দরকার নাই, বাইরেরটার দরকার নেই, ভিতরেরটা হলেই হবে। এর মানে হলো সারা জীবন লুচ্ছামি করে বুড়া হয়েছে, তাও লুচ্ছামির ভাব যায় না। অনেক বুড়া মানুষ দেখবেন আমাদের সমাজে, লাথিপুতি যাই কিছু বড় হোক, এদেরকে দেখবেন বলবে যে বয়সের ব্যাপার তো, বয়স হলে সেরে যাবে, পরে সেরে দিবি। অর্থাৎ ওই চাচার মতো বয়স হলে তারপরে সারবে। চাচা এই কথা দিয়ে বুঝায় যে আমি ওই বয়সে ওই রকমই লুচ্ছা ছিলাম, এই জন্য আমারও মন এখনো চায়, কিন্তু পারি না, শারীরিক বল নাই। ঠিক কিনা? এরকম লোক আছে না নাই? আমার সমাজে বহু মানুষ আমি দেখেছি, আমার সমাজে নিজের চোখ দিয়ে দেখেছি, তসবি টিপতেছে, জিকির আজগার করতেছে, জুব্বা খাটো না লম্বা এই নিয়ে মারামারি করতেছে, টুপি ছোট না বড় হইলে মারামারি করতেছে, অথচ নিজের পরিবার পরিজন এলাকার সবচেয়ে বড় দুশ্চরিত্র, সবচেয়ে বড় সন্ত্রাস, সবচেয়ে বড় অবৈধ কাজের সঙ্গে জড়িত, অথচ চাচামিয়ে সেদিকে নাই। বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় নাই, কিন্তু আমার এলাকায় এরকম বহু লোক আছে। বাবা খুবই 5 ওয়াক্ত নামাজ পড়ে জিকির করে, ছেলে এলাকার সবচেয়ে বড় উল্লেখযোগ্য সুদখোর, টাকা নিয়ে চলে গেছে। যদি জিজ্ঞাসা করে চাচা আজকে কি দাওয়াত খাইছো? কত ভাত খাইছে আজকে বড় মাছের মাথা দিয়া। তোমার ছেলে কি করে? কয় এলাকায় তেমন কিছু করে না, মানুষের উপকার করে। তে মানুষের উপকার কারে বলে? কয় মানুষের বিপদের সময় টাকা দেয়, আবার যখন না দেয় মানুষকে মোটরসাইকেল নিয়ে যায়, ঘর ভেঙে নিয়ে আসে। চাচা কি সুন্দর ফতোয়া দিল, চিন্তা করছেন তো? চাচা মনে করছে জিকির আজগার করলেই জান্নাতে চলে গেলাম, জান্নাত মামুর বাড়ি বারান্দা। 2 নাম্বার উক্তি, শোনো মুসলমান, 2 নাম্বার উক্তি হলো যে নামাজ পড়তে না পারি ঈমান ঠিক আছে। এমন লোক আছে না নাই? কত বড় বেয়াদবিপূর্ণ কথা, ঈমান ঠিক আছে, নামাজ না পড়লেও চলবে। আল্লাহ পাক বলছেন যে ঈমান আনার পরে প্রথম কাজটি হলো বান্দার নামাজ কায়েম করতে হবে। ঠিক কিনা বলেন? সম্মানিত ভাইরা আমার, ও মুসলমানেরা, আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। নূহ নবীকে পরীক্ষা করলেন। এবার নূহ নবীর পরীক্ষার কিছু ইতিহাস আমি আপনাদের সামনে তুলতাম, কিন্তু তুললাম না। একটা কথা শুধু বলি, নূহ নবীকে এমন মারাই মারছে মুসলমানেরা, মারার কারণে নূহ নবী দাঁড়ায় তো উঠতেই পারেই নাই। মানুষ মনে করেছে লোকটা মরেই গেছে, এইভাবে রেখে চলে এসেছে। নূহ নবী চলে এসেছেন, একটা কিতাবের ভিতরে এসেছেন নূহ আলাইহিস সালামের স্ত্রী একবার নূহ নবীকে মেরে থুয়ে রেখে এসেছে কওমের মানুষেরা। ওরা বলছে, ও কওমের মানুষেরা, তোমরা নূহকে মারো কেন? আমার নূহ তো একটা পাগল, তারে তোমরা মারো কেন? নূহ আলাইহিস সালাম বললেন। এরপরে নূহ নবী আর সহ্য করতে পারে নাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করেছেন। এই দোয়ার মধ্যে দিয়ে নূহ আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করে বলেন, আল্লাহ আমি দিনের দাওয়াত দিয়েছি, রাত্রে বেলায় দিয়েছি, একা একই দিয়েছি, জনসম্মুখে দিয়েছি, বড় মানুষদের দিয়েছি, ছোট সাধারণ মানুষদেরকেও দিয়েছি, কিন্তু ওরা তো আমার দাওয়াত গ্রহণ করে নাই। উল্টো আমার দাওয়াত যেন ওদেরকে আরো দৌড় আরম্ভ করে দেওয়া হয়েছে, ওরা পালায় গেছে। তারপর নূহ নবী পরীক্ষায় পাশ করেছেন, আল্লাহ পাক তাকে উদ্ধার করেছেন। বলেন ঠিক কিনা? সম্মানিত ভাইরা আমার, প্রত্যেকটা নবী রাসূল 3 শ্রেণীর মানুষ কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছে। বলবো নাকি? জোরে বলেন, কয় শ্রেণীর?
তিন শ্রেণীর লোক কর্তৃক বাধাপ্রাপ্ত হয়েছেন। এক নাম্বার হলো এই সমাজের যারা সমাজপতি, কথা বুঝতে পারছেন তো? সমাজপতি যারা বিভিন্ন রকমের অপকর্ম করে খায়, দেখবেন প্রতিবাদ করলে মানুষের গলা টিপে ধরে। অন্যায়ের বিরুদ্ধে বলা যাবে না, চুপ থাকতে হবে। এই সমাজের যারা ছোট ছোট নেতৃত্ব দেয় এরা বিরোধিতা করছে। দুই নাম্বার বিরোধিতা করছে সমাজের কিছু তথাকথিত আলেম। এক একজন নবীর সময় এক একজন আলেম ছিল যারা নবীদের বিরোধিতা করছে। বর্তমানে দেখবেন এক শ্রেণীর আলেমরা ইসলামী আন্দোলনের বিরোধিতা করে। এমন লোক আছে না নাই? আছে। তার কারণটা হলো, আমি আলেমদের বিরুদ্ধে বলছি না, কওমি আল্লাহরা কোরআন পড়ে, আলিয়াও পড়ে। তবে একটা কথা মনে রাখবেন, বাংলাদেশে 5 লক্ষ মসজিদ। এই 5 লক্ষ মসজিদের যদি ইমাম, মুয়াজ্জিম আর খতিব মিলে 15 লক্ষ একসঙ্গে যদি নারায়ে তাকবীর আল্লাহু আকবার স্লোগান দিত, কোন মসজিদ কমিটিতে কোন বাম রাম থাকতে পারত না, পালায় যেতে বাধ্য হতো। যেন উচিত কথা এখানে আসে, সুতরাং এই উচিত কথার কাছে তারা থেকে সাহস পেত না। সম্মানিত ভাইরা আমার, ও মুসলমানেরা, এরপরে 3 নাম্বার যে গ্রুপটা বিরোধিতা করেছে তারা ছিল দেশের প্রধান। তারাই বিরোধিতা করেছে। আল্লাহ পাক তাদের বিরুদ্ধে অ্যাকশন নিয়েছেন। বর্তমানেও কিছু দেখবেন বিভিন্ন দেশে ইসলামী আইনকে চিরতরে ধ্বংস করে দেওয়ার জন্য ষড়যন্ত্র করা হয় এবং মুসলমানদের কণ্ঠাসা করা হয়। এর মানে হলো মুসলমান যেন দাঁড়ায় প্রতিবাদ করতে না পারে। কিন্তু আমাদের কাজ হলো, আমাদের কাজ আমরা চালিয়ে যাব। এতে যত বিপদ আসুক না কেন তারপর মাথা পেতে নিব। কারণটা হলো আমরা আল্লাহর সন্তুষ্টি চাই, আমরা ক্ষমতা চাই না। আমরা কার সন্তুষ্টি চাই? আমরা আল্লাহর সন্তুষ্টি চাই। আল্লাহ যেন তৌফিক দান করে বলেন আমিন। সম্মানিত ভাইরা আমার, সমস্ত নবীরা বাধাপ্রাপ্ত হলেন। আল্লাহর নবী বাধাপ্রাপ্ত হলেন। বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে বাধা আসলো। এত মারাত্মক বাধা আসলো যে বাধার বিবরণ দিয়ে শেষ করতে পারবো না। আমার ভাইরা, এই বাধা যখন এসেছিল, সেই বাধায় নবীজি আমার একটা কথা শুধু বলি, মক্কা থেকে যখন মদিনার দিকে আসবেন, বিশ্ব নবীজিকে কিভাবে বিদায় করা হয়েছিল এটা আপনারা বিভিন্ন আলেমদের কাছ থেকে শুনেছেন। শিয়াবে আবি তালেবে 2.5 থেকে 3 বছর, আল্লাহু আকবার কোন, শিয়াবে আবি তালেবে 2.5 থেকে 3 বছর মুসলমানদেরকে জেলের ভিতরে আটকায় রাখলো। ইস, কি যে যন্ত্রণার জীবন। মুসলমানরা খাদ্য তো নাই, গাছের ছাল বাকল পর্যন্ত তুলে খেতে লাগলো। বাহিরে মুসলমানরা বের হলেই মুসলমানদের কাছে সওদা বিক্রি করতো না। মুসলমানরা কিনতে গেলে 10 টাকার তা 100 টাকা দাম চাইতো। মুসলমানদের মাল সামানা ফুরিয়ে গেল, ছোট বাচ্চারা বুকের দুধ পায় না, মহিলাদের বুক শুকিয়ে গেল। এমনকি মুসলমানদের পায়খানাগুলো বেড়া বকরির পায়খানার মতো হয়ে গেল। হযরতে সাদ বলেন, আমরা বের হলাম, বের হওয়ার পরে কোন জায়গায় কিছু পাই নাই। হঠাৎ করে রাস্তার মাঝে একটু চামড়া পেয়েছি। কোন খাদ্য দ্রব্য না পেয়ে ওই চামড়ার টুকরো টুকরো নিয়ে আমরা আগুনে পোড়াইয়া খাইছি। এরপরও তারা ইসলাম ছেড়ে দেয় নাই। বিশ্বনবীকে বারবার বলা হয়েছিল, তারপরও তিনি তা রাজি হন নাই। শোনো মুসলমানেরা, কিসের বিরোধিতা আপনার করেছে? কে আপনাকে বিপদে ফেলেছে? কত বিপদে আপনি পড়ছেন আপনি জানেন নাকি? মক্কার 12টা কম ছিল, তার 10টা কম নবীর বিরুদ্ধে চলে গিয়েছিল। বনু হাশেম আর বনু আব্দুল মুত্তালিব, এই দুটি কম মিলে নবীর পক্ষে ছিল। তারা যদু ঈমান না এনেছে। এই দুটা কম ছাড়া বাকি 10টা কম মিলে শর্ত লেখে মুসলমানদের সঙ্গে কথা বলা যাবে না, বিবাহ শাদী চলবে না, লেনদেন চলবে না, বেচা কেনা কিছুই চলবে না। কাবা শরীফের সঙ্গে লাগাই দিয়ে বলা হলো এদের সঙ্গে কোনো সম্পর্ক নাই। তারপরও কি মুসলমানরা কারো কাছে আত্মসমর্পণ করেছিল নাকি? তারপরও কি মুসলমানরা কারো কাছে লিওজো করছে নাকি? কেননা লিওজো করে নাই। লিওজো না করার পিছনে কারণটা হলো, একবার যদি কারোর মুখ দিয়ে কালেমা বের হয়ে যায়, ওই কালেমার মানে হলো আপসহীন। কালেমা যে ব্যক্তি বুঝতে পেরেছে, ওর জীবন দিতে রাজি হবে, তবু ঈমান দিতে রাজি হবে না। ও শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য সামনের দিকে এগিয়ে যাবে। সাহাবায়ে কেরামের জীবন থেকেও বলা সম্ভব হলো না। আমি শুধু কয়েকটা কথা বলবো ভাইজান।
আমরা খুব ক্লান্ত মানুষ, যত সহজ মনে করেন এত সহজ আমাদের জীবন নয়। এই বাংলাদেশে সারা বাংলাদেশের তাফসীর মাহফিল আমরা দাওয়াত নিয়েছি, উৎকণ্ঠার মধ্যে বাংলাদেশের তাফসীর মাহফিলগুলো থেকে কথা বলছি। এর কারণটা হলো এ জমিন আল্লাহর জমিন, আমরা কথা না বললে তো আল্লাহর কাছ থেকে আমরা বাঁচতে পারবো না। কথা কর না, বাঁচবো নাকি? আমরা বাঁচতে পারবো না। আমার ভাইরা দুটি কথা বলে যাই, খেয়াল করো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। এই পরীক্ষা নবী রাসূলদের হলো, এই পরীক্ষা আবার চলে আসলো সাহাবায়ে কেরামের উপরই। একটা ছোট্ট একটা কথা শুধু আমাদের বলি, সাহাবীদের ব্যাপারে একটা কথা বলি, সেটি হলো হযরতে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলার নাম নিশ্চয়ই আপনারা শুনেছেন। ওনাকে যখন গ্রেফতার করা হলো, উনি ঈমান আনার কারণে আটকা পড়লেন। আটকা পড়ার পরে আবু জেহেলরা সব মিলে তারে জিজ্ঞাসা করলো, ইয়াসার এই মুহূর্তে তোমার ব্রেনের চিন্তা কি হতে পারে? ইয়াসার ডেকে বললেন, ও মক্কার নেতারা, এই মুহূর্তে আমার চিন্তা হলো যে আল্লাহর প্রতি ঈমান এনেছি, ওই আল্লাহর প্রতি ঈমানের জন্য জীবন দিতে রাজি আছি, তবু আল্লাহরে বলতে রাজি নাই। ও তরুণ, ও যুবক, ও মুসলমান, তারাও যে জান্নাতে যাবে, তুমিও সেই জান্নাতে যাবা। দেখো সে কি করছে আর আমি কি করি। ওই মরুভূমির ভিতরে ধরে নিয়ে যাওয়া হলো, হাতে রশি লাগায়া কাফেররা নিয়ে গেছে। নিয়ে যাওয়ার পরে মরুভূমির ভিতরে দুটো পায়ে রশি লাগায় দিয়া শীত করে শোয়ায় দিছি। কাছে যা বলতেছে, তুমি কি বাঁচতে চাও না? তোমার বাঁচার মনে ইচ্ছা করে না? তোমার কি মনে একবারও করে না তোমার জানটা বাঁচে? হযরত ইয়াসার ডেকে বললেন, হে মক্কার নেতারা, আমার আল্লাহ যিনি, তারে একবার মেনে নিলে আর কারোর কাছে আত্মসমর্পণ করা যায় না, আর আত্মসমর্পণ করলে তারে পাওয়া যায় না। আল্লাহ, আমার আল্লাহর পথটা একদম সুস্পষ্ট পথ। হযরত ইয়াসারকে দুই পায়ের রশিটা নিয়ে দুইটা পাগলা উটের সঙ্গে বেঁধে দেওয়া হলো। ঈমানের অগ্নি পরীক্ষা পড়বেন, দেখবেন সেখানে লেখা আছে, কোরআনের পাখি লিখেছেন, দুই পায়ে দুটা রশি লাগায় দিয়ে দুটা উটকে দুই দিকে তাড়ায় দিছে। মুসলমানেরা বিশ্বাস করবেন না, পায়খানার রাস্তা চিরে ইয়াসারের দুই টুকরা হয়ে গেল। এরপরে ইয়াসার কালেমা পড়ে শাহাদাত বরণ করলেন, তারপরও বাতিলের কাছে মাথা নত করে নাই। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, মহামহিম দয়াময়। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। আরো জোরে বলেন আমিন। ও ভাই, আমরা কেউ থাকবো না ভাই, আমরা কেউ থাকবো না। অনেক গভীরভাবে চিন্তা করে দেখেছি, এই পৃথিবীতে থাকার মতো কোনো উপায় নাই, কোনো উপায় নাই। যে রাস্তায় চলছে এই রাস্তায় অনেক অ্যাক্সিডেন্টে মানুষ মারা যায়, যে বিদ্যুতের সুইচে হাত দিয়ে অনেক বিদ্যুতের লাইনে শর্ট খেয়ে মরে যায়, যে হাসপাতালে চিকিৎসার জন্য গিয়েছি ওখানে গিয়ে অনেক লাশ হয়ে ফিরে এসেছেন, যে বিছানায় ঘুমাইলাম ওই বিছানার দরজা অনেকে খুলতে পারে নাই, যে বাড়িতে বসে আছি ওই বাড়িতে বাবা ছিলেন, দাদা ছিলেন, কেউ নাই। এর মানে হলো মৃত্যু অবধারিত, সেই মৃত্যু যেন আমার আল্লাহর জন্য হয়। আল্লাহর বাড়ি যাব, আল্লাহর জন্য না হলে চলবে? চলবে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাবেঈনদের ভিতর থেকে একটা কথা বলবো, কষ্ট হচ্ছে আপনাদের? তাবেঈনদের ভিতর থেকে একটি কথা বলতে চাই, এই কথাটা আপনারা শুনবেন। আমি ভাবছিলাম 11:30 বন্ধু বলবো, তা দেখি 11:30 পার হয়েছে। যাক, আর 10 মিনিট যাক, সমস্যা নেই, বোঝেন আপনারা। যেহেতু আপনারা আছেন, আমার উপর রাগ করতেছেন না তো আপনারা? সম্মানিত ভাইয়েরা আমার, এই কথাটা শোনেন। হযরতে সাইদ বিন জুবায়ের একটা জালেম শাসক ছিল, সেই জালেম শাসকের নাম হলো হাজ্জাজ বিন ইউসুফ। 1.5 লক্ষ মানুষকে অন্যায়ভাবে হত্যা করেছিল তার শাসনামলে।
কত মানুষকে? 1.5 লক্ষ মানুষকে হত্যা করলো। প্রতিবাদ মুখর হয়ে দাঁড়িয়ে গেলেন তৎকালীন সময়ের সবচেয়ে বড় আলেম সাইদ বিন জুবাইর। আল্লাহু আকবার। তিনি বললেন, জালেম, এত মানুষ মারো, তোমাকে অধিকার কে দিয়েছে? যে কোনো কারণেই হোক গ্রেফতারি পরোয়ানা জারি করা হলো, মদিনা থেকে তাকে গ্রেফতার করা হলো। সাইদ বিন জুবাইর তিনি সাহাবী ছিলেন না, তিনি ছিলেন তাবী। তেনাকে যখন গ্রেফতারের হুকুম দেওয়া হলো, মদিনা থেকে তাকে গ্রেফতার করে হাজ্জাজ বিন ইউসুফের দরবারে নিয়ে যাওয়া হয়েছে। হাজ্জাজ বিন ইউসুফ জিজ্ঞাসা করছে, তোমার নাম কি? মানে অহংকার পূর্বক ক্রিটিসাইজ করে জিজ্ঞাসা করে, তোমার নাম কি? হাজ্জাজ বিন ইউসুফ বলছে, আমার চেনো না, আমার চেনো না, আমি তোমার সেই জম যার কথা শুনে তোমার কলজায় পানি নাই, আমি সেই সাইদ বিন জুবাইর। বলেন আল্লাহু আকবার। বলো, তোমার কি জানের ভিতরে ভয় করে না? তোমাকে মেরে ফেলে দেবো আমি, তোমার কি একটু হয় না? তোমার কপালে কি আছে তুমি বোঝো না? সাইদ বিন জুবাইর বললেন, বেটা, তুমি আমার ভয় দেখাও, তুমি তোমার ভাগ্যের ভালো মন্দ কেউ না, আমার ভাগ্যের ভালো মন্দ করার মালিক আল্লাহ। মৃত্যুকে সামনে নিয়ে আলিঙ্গন করতেছে কিভাবে দেখেন। জিজ্ঞাসা করলো, কিভাবে মারলে তোমাকে তুমি খুশি হও? সাইদ বিন জুবাইর বললেন, আমাকে মারবা? তো হ্যাঁ, মারবে। তো আমাকে মারলে পরকালে তোমাকে যেভাবে মারলে তুমি খুশি হও, ঠিক সেইভাবে আমাকে মারো। সুবহানাল্লাহ বললেন না? হাজ্জাজ বিন ইউসুফ বলতেছে, বাপ রে বাপ, অহংকার তো ফুরায় না। জল্লাদে ডাক দিল, দিয়ে বললো, তারে নিয়ে যাও, নিয়ে যাও তারে, শরীর থেকে মাথাটা আলাদা করে দাও, দ্বিখণ্ডিত করে দাও। সাইদ বিন জুবাইর যাচ্ছেন, রাস্তায় যাইতে মুসকে মুসকে হাসতেছে। জল্লাদ বলল, এরকম হাসা তো কোনো রোগী দেখিনি কোনো জায়গায়, মৃত্যুর সময় সামনে, তারপরও হাসতেছে, কারণ কি? সাইদ বিন জুবাইরের হাত ধরে নিয়ে গেলেন, হাজ্জাজ বিন ইউসুফের দরবারে নিয়ে যা বলতেছে, যা, মানে এরকম তো কোনোদিন আসামি দেখিনি, মৃত্যুর সামনে, তারপরও হাসে, কারণটা কি একটু জিজ্ঞাসা করেন। বলে, কেন হাসলা? বলে, হেসেছি তোমার আচার আচরণ দেখে, তার কারণটা হলো তোমার মতো জালেম একটা ক্ষমতার লোভে একজন হক্কানি আলেম কেউ চিনতে পারলে না, এই জন্য আজকে আমি হেসেছি, এই জন্য আমি মনের ভিতরে কষ্ট করেছি। আল্লাহ, তুমি কোরআনের পাখিকে আমাদের মাঝে ফিরিয়ে দাও। সম্মানিত ভাইয়ের, আবার সাইদ বিন জুবাইর, হাজ্জাজ বিন ইউসুফ বলল, তারে নিয়ে যাও। নিয়ে যাওয়ার সময় দিছে কাবার দিকে, মারবে। সাইদ বিন জুবাইর একটা কোরআনের আয়াত পড়লেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আল্লাহু আকবার। আপনারা এতটাই ঝিমিয়ে পড়ছেন যে আপনারা বোধহয় বড় ক্লান্ত, সারাদিন কামলাটা বিভিন্ন কাজে ব্যস্ত ছিলেন। শোনেন আপনারা, হাজ্জাজ বিন ইউসুফের অনুগত জল্লাদ বলল, কিরে আয়াত পড়লো, কারণটা কি? হাজ্জাজ বিন ইউসুফের কাছে নিয়ে গেছে, বলছে, স্যার আমি মারতে পারলাম না, নিয়ে আসলাম। বলে, কেন আনছো? বলে, কোরআনের আয়াত পড়ছি। বলছে, কোন কোরআনের আয়াত পড়ছে? বলে, কোনটা পড়ছে? বলে, আমি পড়েছি, ইন্নী ওয়াজ্জাহাতু, আমি মতওয়াজ্জ হয়েছি সে আল্লাহর দিকে, আমি তোমার দিকে হই নাই, কারো দিকে হই নাই, আমি আমার আল্লাহর দিকে হয়েছি, যিনি আসমান এবং জমিনের মালিক, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়। জালেম তো, জালেম যখন মানুষ জালেম হয়ে যায়, তখন চোখের তার লাখ লজ্জা কিছুই থাকে না, বেহায়া হয়ে যায়, বেশরম হয়ে যায়, কে কি বললো ওটা তো অক্কা করে না, ঠিক কিনা বলেন? গেল, ধরে নিয়ে চলে গেছে, যা বলছে যে, স্যার এখন কিভাবে মারবো? বললো যে, অন্যদিকে মুখ করে শোয়াই দাও, তাও মেরে ফেলাই দাও। অন্যদিকে মুখ দিয়ে যখন সাইদ বিন জুবাইরকে শহীদ করে দিবি, এমন সময় সাইদ বিন জুবাইর সূরা বাকারা থেকে একটা আয়াত বললেন, ওয়ালিল্লাহিল মাশরিকি ওয়াল মাগরিবি ফাআইনামা তুওয়াল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। কোন দিকে তাকাবি? পশ্চিম যান, পূর্ব তার, আমার যেদিকেই ঘুমায় দাও না কেন, ওই দিকে আমি আল্লাহর সান্নিধ্যে যাব। তবে যাওয়ার আগে দোয়া করে যাই, আল্লাহ আমি মরার পর আর একজনের লাশ নিয়ে যেন এই জালেম সিনিমিনি খেলতে না পারি। আল্লাহ আমার শহীদের রক্তের ভিতর দিয়ে মাজলুম জনতাকে তুমি মুক্তি দাও, আল্লাহ মুক্তি দাও, মুক্তি
মুক্তির জন্য দোয়া করলেন। সাঈদ বিন জুবায়ের শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শাহাদাতের পেয়ালা পান করে আল্লাহর নিকটে চলে গেলেন। সাজ্জাদ বিন ইউসুফ বলে, আমি যখন বিছানায় ঘুমাইতে গেলাম, আমি বিছানায় ঘুমায় থাকতে পারলাম না, কে যেন আমার পা ধরে নিচের দিকে টেনে নিয়ে যাচ্ছে। আমার মন বলল সাঈদ বিন জুবায়েরের দোয়া মঞ্জুর হয়ে গেছে। স্বপ্নের ভিতরে দেখলাম চোখ বন্ধ করার সঙ্গে সঙ্গে সাঈদ বিন জুবায়ের আমারে টেনে নিয়ে যাচ্ছে। কিতাবের ভিতরে আসছে তার একদিন, অর্থাৎ তারপর আর একজন মানুষকে সে হত্যা করতে পারে নাই, ওর পতন হয়ে গেল। শোনো মুসলমানেরা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আমি তোমাদের পরীক্ষা করব। যুগে যুগে পরীক্ষা এসেছি। সাইয়েদ কুতুব মিশরে তারে কি পরীক্ষা করলো আপনারা জানেন। ইমাম, আমরা যে ইমামকে মানি, ইমাম মালিক, ইমাম আবু হানিফাকে কি ধরনের পরীক্ষা করা হয়েছিল, এর সমস্ত ইতিহাস আমি আপনাদের শোনাতাম, কিন্তু পারলাম না। ইমাম মালিক হাম্বলি, এদের সঙ্গে কি পরীক্ষা করা হলো, এরপরে সর্বশেষ যুগ বরণ্য আলেমদের সঙ্গে কি ব্যবহার করা হলো। জেনে রাখো মুসলমানেরা, যারা সত্যকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছি, এরা বাতিলের কাছে কখনোই মাথা নত করবে না। ফাঁসির মঞ্চে দাঁড়িয়ে যেতে পারে, তবু বাতিলের কাছে আত্মসমর্পণ করতে পারবে না। আর একটা জিনিস হলো, আল্লাহ পাকের মধ্যে দিয়ে আর একটা কাজ করবেন। বলবো নাকি? কষ্ট হচ্ছে আপনাদের? আল্লাহ আর একটা কাজ করবেন এর মধ্যে দিয়ে। মহান রাব্বুল আলামিন এর মধ্যে দিয়ে তিনি আর একটা কাজ করবেন। সেই কাজটা হলো, আমি আপনি যে টুপিদারি মাথায় দিছি, আসলে টুপিদারি আল্লাহর নাকি মুনাফিকের? হ্যাঁ, আল্লাহ পরীক্ষা করবেন। কিভাবে করবেন আমি আপনাদের বলছি, শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবীজি, আমি এই ঈমানের মধ্যে দিয়ে, পরীক্ষার মধ্যে দিয়ে আমি পরীক্ষা করব। ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়া ইয়া'লামান্নাল কাযিবিন। ভাইজান, শেষ সময় একটু চিৎকার দিয়ে আমার আল্লাহর ডাক দিয়ে বলো আল্লাহু আকবার। এর কারণটা দেখো, আল্লাহ কি বলছেন। আমি এই আয়াতটা নিয়ে অন্তত না হলো তো 3 ঘন্টা আমি গবেষণা করছি, চিন্তা করছি যে আসলে কি বললেন আল্লাহ পাক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই যে ঈমান আল্লাহ আর যে পরীক্ষা তোমাদের করব, এর পিছনে কারণটা হলো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পরীক্ষা করে দেখব কারা কারা তোমরা তোমাদের এই ঈমানের দাবির ব্যাপারে সত্যবাদী আর কারা কারা মিথ্যাবাদী। এদিকে তাকান, আসল কথা বলছি। এবার বলেন তো দেখি, আরেকবার বলতে হবে, আমাদের সৃষ্টি করছেন কে? তাহলে তিনি অন্তর্যামী, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তাই না? আল্লাহ মানুষের অন্তরের সমস্ত খবর জানেন। তাহলে আল্লাহ তো এমনি জানেন, তারপরেও আবার আল্লাহ সত্য মিথ্যা যাচাই করবেন কি? বলেন তো দেখি। তিনি সত্য মিথ্যা যাচাই আবার করার কি দরকার? তিনি তো মানুষের অন্তরের খবর জানেনি। কিন্তু আসলে বিষয়টা এটা না। এর পিছনে মূল কারণটা হলো, আমি যে আপনার সামনে এত বড় টুপি মাথায় দিয়েছি বা দাড়ি রেখেছি, পাঞ্জাবি পরেছি, ঈমানের কথা বলি, আসলে আমার দাবি সত্য না মুনাফিকি করি, এটা মানুষের সামনে আল্লাহ পাক খুলে দিবে। আরে এত চমৎকার কথা, তাও সুবহানাল্লাহ জোরে বলেন নাই? আমি খুব চেষ্টা করছি যে আসলে এই কথাটা কি পরীক্ষা করবেন তিনি। এখন খুঁজে দেখলাম, অনেক চিন্তা করে দেখলাম, নিজের ব্রেন দিয়ে তখন ওই বড় কথাকে ছোট বানালাম। চিন্তা করে দেখলাম যে আমি যে ইমানদারের পরিচয় দেই, আসলে আমি ইমানদার নাকি আমার কাজে কর্মে, আমার আচার আচরণের বেঈমান, তার প্রমাণ আল্লাহ নিজে মানুষের সামনে বের করে দিবেন। এর কারণ হলো, মানুষ আমাকে ইমানদার মনে করছে, মানুষজন আমার আচার আচরণে মনে করে আসলে ইমানদার না, আসলে আমি বেঈমান। কথা বোঝেন নাই আপনি? ইসলামী আন্দোলনের কথা যদি কাউকে বলা যায়, হ্যাঁ দরকার, যদি বলেন আসেন যাই, যান আমি আসি, কথা। কিন্তু কেবলমাত্র মুনাফিকের শানে বলছেন যে তোমাকে শাস্তি দেওয়া হবে জাহান্নামের তলদেশে।
এর মানে হলো তলদেশে আযাব দেওয়ার পিছে কারণটা হলো এর মতো নিকৃষ্ট চরিত্র আর উপরে থাকার কোনো অধিকার নাই। সুতরাং টুপি মাথায় দিবেন, সন্তুষ্টি কে? হইল না, জোরে বলেন কে? হজ করবেন, সন্তুষ্টি কে? যাকাত দিবেন, সন্তুষ্টি কে? ইসলামী আন্দোলন করবেন, সন্তুষ্টি কে? সুদ খাবেন, সন্তুষ্টি কে? আল্লাহ আপনাদেরকে বুঝদান করেন, বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা আমার, আজকের যে বক্তব্য আমি আপনাদের কাছে দিয়েছি, একটু ব্যাক টু দা পয়েন্টে চলে যাই। যে গানের কথা বলছেন, আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। আমার কাছে শোনেন আপনারা, কিন্তু মাইকেল একটু ইকো দাও না, তোমরা তো কিরপন খেয়া নবীগঞ্জের মানুষ, আর আসবো না, যাও তারপরও দাও একটু, আমরা না আসলাম, তোমরা দাও একটু। আল্লাহু আকবার কোন। আসুক না যত বাধা, বলবো আলোচনা আর নাই রে ভাই, আর চাস না ভাই, লজ্জায়। আল্লাহ এত ছোট মন, আল্লাহ তুমি হেদায়েত দাও, বলে না আমিন। মনে রাখতে হবে আলেমদেরকে, এই কোরআনের জন্যই আজকে আবুল বাশার হেলালি। আমার বাপ দাদার পরিচয় হয়নি, ঠিক কিনা? এই কোরআন নিয়ে গ্রেপ্তার না হয়, যদি চুরি করে গ্রেপ্তার হইতাম, আপনারা আমার ডাক দিতেন? এই কোরআনের বরকতে আল্লাহ সম্মান দিয়েছে, কিন্তু আমি পারিনি, আমি ব্যর্থ আমার কোরআনের ইজ্জত, আল্লাহর ইজ্জতকে রক্ষা করতে। আমার চোখের সামনে দিয়ে কোরআনের বিরুদ্ধে কথা হয়েছে, আমার চোখের সামনে দিয়ে কোরআন অপমান হয়েছে, আমার ঈমান দিয়ে বাঁচাইতে পারিনি ভাই। কি জবাব দেব আল্লাহর কাছে, ঠিক কিনা? আসগুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসগুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। আমাদের দেহে বয় জেহাদি রক্ত, প্রাণে প্রাণে বিপ্লবী জঙ্কার, চিল্লায় বলেন আল্লাহু আকবার। তাকবীর তাকবীর, বাতিলের মসনদ, কত ভেঙে করেছি যে চুরমার, কত ভেঙে করেছি যে চুরমার। এই শিরবনত আল্লাহর কাছে, তবু নয় কোনো তাগুদের কাছে। শহীদ কাফেলা যাবে জানি একদিন, মকসুদে মঞ্জিলে পৌঁছে, মকসুদে মঞ্জিলে পৌঁছে। আমাদের ছোট্ট হৃদয়ে, আমাদের ছোট্ট হৃদয়ে রাসূলের প্রেম ছবি আঁকবো। আসগুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই। কালেমায়ে শাহাদাতে জপে জপে আমরা বেরিয়ে পড়েছি পথে পথে, চিল্লাবেন মারহাবা। কেদো না মাগো, যেতে দাও যেতে দাও, পীরিমা শায়েখদের সাথে, পীরিমা শায়েখদের সাথে। বাতিলের পিঞ্জায় বিশ্ব মুসলমান, কান্নায় বইছে নীল আকাশ। আমরা ফোটাবো হাসি মাজলুম মায়ে, মুখে মুখে জ্বর তুলেছে বিশ্বাস, মুখে জ্বর তুলেছে বিশ্বাস। পৃথিবীর অমানিসা, পৃথিবীর অমানিসা, সত্যের আলো দিয়ে গুছাবো। আসগুনা যত বাধা, যত ঝড় সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান, মোরা বাংলার আকাশে উড়াবই।
মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে, মোরা কামানের মুখোমুখি দাঁড়িয়ে আল্লাহু আকবার বলবো। আসুক না যত বাধা, যত জ্বর সাইক্লোন, রাসূলের পথে মোরা চলবই। এ জীবন বাজি রেখে দিনের নিশান মোরা বাংলার আকাশে উড়াবই। সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. পড়ুন সবাই, ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب العالمين নাদামপুর যুব সমাজ উদ্যোগে আয়োজিত কোরআনুল কারীমের তাফসীর মাহফিলে রাত 12টা বেজে গেছে। এলাকার হাজারো মুসলমান নরনারী নিয়ে আমি গুনাহগার তোমার আলিশান দরবারে এতিমের মতো মিসকিনের মতো হাত তুলে দিয়েছি। রব্বুল আলামিন, আমরা তো মানুষ, আমাদের বলা বক্তব্যের ভিতরে ভুল হতে পারে, বেয়াদবি হতে পারে, ভুল ত্রুটি ক্ষমা করে দিয়া এর জানে কি হয়। আমাদের একান্ত প্রিয় নবী, শাফায়েতে যিনি আমাদের একান্ত কান্ডারি, রহমতের নবী, বিশ্ব নবীর কদম মোবারকে হাদিয়াটুকুন পৌঁছে দাও। তাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত ঘুমিয়ে গেলেন তেনাদের প্রত্যেকের কবরে সওয়াব পৌঁছে দাও। রব্বুল আলামিন, এইভাবে যখন দোয়া করতেছিলাম হঠাৎ করে মনে পড়ে গেল আমাদের দরদের আব্বা আম্মার কথা। আয় আল্লাহ, দরদের বাবা মা যারা চিরদিনের জন্য চির ইতিম বানায় মন কেমন মাটির নিচে পড়ে গেছেন, আল্লাহ বাবা মার কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। পড়ুন সবাই, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, এই জনতার সামনে নিয়া কোরআন থেকে কলাবতার কথা বলার মতো কোনো যোগ্যতা আমার নাই। তবে আমরা মনে করি আমরা গুনাহ করতে পারি, অপরাধ করতে পারি। এই জমিনে আমরা তোমার দিন কায়েমের জন্য, কথা বলার জন্য, শোনার জন্য এসেছিলাম। আল্লাহ গো, আমরা গুনাহগার। তোমার আরশে আজিম থেকে নবীগঞ্জের এই জমিনের দিকে একবার তাকাও, তাকায় দেখো তোমার হাজারো মুসলমান নরনারী আমিন আমিন বলে রাত 12টার পরে কাঁদতেছেন। ও মাবুদ, তুমি বলেছো বান্দারে তুই কাঁদ। আমি যখন দেখি তুই কান্দিস রে, আমার দয়া লাগে, মায়া লাগে রে বান্দা। তোর চোখের সামনে হাজির হয়ে যায় আর তোর চোখের পানি রে কুদরতি হাত বাড়ায় মুছিয়ে দেই আর বলতে থাকি, আর কান্দিস না, জিন্দেগির সব গুনাহ মাফ করে দিলাম। রব্বুল আলামিন, এইভাবে যদি দুনিয়ায় কোনো মায়ের কাছে মা মা বলে কাঁদতাম, এমন নিষ্ঠুর মা আছে নাকি সন্তানকে ফিরে দিতে পারে? আল্লাহ গো, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহগুলি তুমি মাফ করে দাও। ও মাবুদ, এ জমিন তোমার, আইন চলবেও তোমার, তা কেন আমরা এখনো পাই নাই? কত নির্যাতন হলো, কত মায়ের বুক খালি হলো, কত মা বিধবার শাড়ি পরলেন, কত বোন বিধবার শাড়ি পরলেন, কত ভাই পঙ্গুত্ব বরণ করলেন। এ মাবুদ, দিনের পর দিন অত্যাচারে আমাদের দেওয়ালে পিঠ থেকে গেছে রে আল্লাহ। আমরা তোমার কাছে কিছুই চাই না,
মেহেরবানি করে তোমার কোরআনের আইন দিয়ে জাতির মানুষকে তুমি ধন্য করে দাও। কত মায়ের সন্তানেরা গেল হারিয়ে, বলছে কে দে আমার মানিক দাও না ফিরিয়ে। কেন তোরা কেড়ে নিলি আমার বুকের ধন, সকাল সাধে তাই তো কাঁদে আমার দুই নয়ন। আল কোরআনের কথা বলে যাহারা দিলেন প্রাণ, তাদের পথে নাও আমাদের ওগো আল্লাহ মেহেরবান। আল্লাহ আল্লাহ আমরা তোমার গোলাম। আল্লাহ আল্লাহ ইমান হারা হয়ে মরতে চাই না। আল্লাহ রব্বুল আলামিন তাম পৃথিবীতে মুসলমানেরা নিপীড়িত, নির্যাতিত, নিষ্পেষিত, আল্লাহ তোমার একটু রহমতের দৃষ্টি দিয়ে আল্লাহ কাশ্মীরে তাকায় দেখো, ওই অপবিত্র বাচ্চারা কত পবিত্র মা বোনের ইজ্জত নষ্ট করতেছে রে আল্লাহ। আয় আল্লাহ, প্রতিবাদ মুসলমান হারিয়ে ফেলেছে। ও মাবুদ, সারা পৃথিবীতে মুসলমানদের মনের ভিতরে বাতিলের গোলামি মুছে দিয়ে তোমার গোলামি আঁটে দাও। আয় আল্লাহ, আজকের এই মাহফিলে বহু দূর দূরান্ত থেকে আমার ভাইরা এসেছেন, অনেকেই দোয়া চেয়েছেন। আমি গুনাহগার, কি দোয়া দিলে আমার ভাইরা খুশি হয়ে যাবেন? আমার ভাইদেরকে নিরাপত্তায় তাদের গন্তব্যস্থানে পৌঁছার ব্যবস্থা করে দিও। যে যে পথ থেকে নির্যাতন নিপীড়ন সহ্য করেছে আল্লাহ, ওই নির্যাতন নিপীড়ন কিয়ামতের দিন জাহান্নামের মুক্তির কারণ বানায় দিও। এ মাহফিলের যারা আয়োজন করেছেন, বলার জন্য যারা এসেছেন, শোনার জন্য যারা এসেছেন, আর যারা নিয়ত করেছেন সহযোগিতা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন, কিয়ামতের দিন মুসিবতের কালে এ মাহফিল আমাদের সকলের জন্য জাহান্নামের আগুনের মুক্তির কারণ বানায় দিও। এ মাহফিল তোমার কাছে আমানত রেখে গেলাম রব্বুল আলামিন, মেহেরবানি করে এ মাহফিল যেন ভবিষ্যতেও যেন সিলসিলা জারি থাকে, সেই ব্যবস্থা সকল প্রতিবন্ধকতা দূর করে দিও রব্বুল আলামিন। মওলানা ইসলাম উদ্দিন পারিবারিকভাবে নিজে সহ অসুস্থ, এই মাহফিলের জন্য বেচারা কি না করেছেন। আমার ভাই পাশে বসে আছে, মুশাহিদ ভাই, তিনি কত কষ্ট করেছেন, তার অনুসারীরা কত কষ্ট করেছেন। আল্লাহ, যুবকরা কষ্ট করেছেন, মুরব্বীরা কষ্ট করেছেন। কিয়ামতের দিন সকলের জন্য জাহান্নামের আগুনের মুক্তির কারণ বানায় দাও আল্লাহ। অত্র এলাকার মাটির নিচে যত মানুষ তোমাকে আল্লাহ বলে স্বীকার করে নিয়ে মন কেমন মাটির নিচে পড়ে গেলেন, মেহেরবানি করে সমস্ত মানুষদের কবরে যদি আযাব হয়, আযাবুল কবর মাফ করে কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। প্রবাস থেকে আমার ভাইরা কত টাকা দিয়েছে, পয়সা দিয়েছে, আমেরিকা প্রবাসী ভাই, জীবনে কত স্বপ্ন এই মাহফিল হবে আল্লাহ, কোরআনের তাফসীর মানুষ শুনবে আল্লাহ। আমার ভাইকে তুমি কবুল করো আল্লাহ, তার পরিবার পরিজনদের কবুল করো আল্লাহ। এই মাহফিলের যারা আঞ্জাম দিয়েছে আল্লাহ, তাদের তুমি ইজ্জত সম্মানে হোকাল পরকালে বাড়িয়ে দাও। আমরা যে যেখান থেকে এসেছি একা যেতে পারবো না আল্লাহ, সহি সালামতে আমাদের গন্তব্যস্থানে পৌঁছায় দাও আল্লাহ। আমার দেশকে তুমি রক্ষা করো আল্লাহ। আল্লাহ, আমার দেশ নিয়ে যারা ষড়যন্ত্র করে তাদের কালো হাত ভেঙে দাও। আমার দেশের পুলিশ, আমার দেশের আর্মি, আমার দেশের র্যাব, আমার দেশের বিজিবি, আমার দেশের নৌবাহিনী, আমার দেশের বিমান বাহিনী, আমাদের জাতীয় সম্পদ আল্লাহ, সকলের কলজার ভিতরে তোমার ভয় ঢুকায় দাও আল্লাহ। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। وجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله. السلام عليكم ورحمة الله.